মহান আল্লাহ তাআলার শাহী দরবারে এই মাহফিলে আসতে পেরে শুকরিয়া জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু মেহেরবান আল্লাহ পাকের শাহী দরবারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক নাচিজ অধমদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী, যিনি নবীদের নবী, রাসূলদের নবী, ফেরেশতাদের নবী, আরশ কুরসি লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আল্লাহ তাআলা বলে আমার নবী। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, নবী তুমি ইমামুল, এমন একজন নবীর উম্মত হতে পেরে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে কেশবপুরের সুন্নি সম্মেলনে আলোচনার জন্য বিষয়বস্তু নির্দিষ্ট করে আমাকে দেওয়া হয়নি, সেই সুবাদে আমি তরিকতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদি বিষয়বস্তু দেওয়া হয় সেটা আমি সম্মানের সাথে গ্রহণ করব। যেহেতু সুফি সম্মেলন, সুফি মানে কি এটা আমাদের আগে একটু বোঝা দরকার। সুফি শব্দটার আগত হওয়ার যে মাদ্দা, এটা সম্পর্কে একাধিক মত রয়েছে। এর মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য যে মতটা সেটা হলো সুফা থেকে সুফি। আহলে সুফা যে সাহাবাই কেরাম ছিলেন, যারা অত্যন্ত দরিদ্র ছিলেন, হত দরিদ্র ছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নবীজির কাছেই সবসময় থাকতেন, প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ পড়তেন, সব সময় তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন, সব সময় নবীজির কাছে বসে থাকতেন। তিনাদের গায়ে ভালো কাপড় ছিল না, কিন্তু রাসূল পাকের মহব্বতে সিনাটা ভরা ছিল। সুবহানাল্লাহ বলেন। এমন সাহাবী যারা আহলে সুফা হিসেবে প্রসিদ্ধ, যাদের ভালো কাপড় ছিল না, এমনও সাহাবী ছিল শরীরটা ঢাকলে পা দুইটা খালি থাকতো, আবার নিচের দিকে ঢাকলে উপরের দিকটা খালি থাকতো, এরকম কষ্টে জীবন যাপন করতেন। কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ ওয়ালা ছিলেন, সবচেয়ে বেশি মদিনাওয়ালাকে ভালোবাসতেন। এই সাহাবীদেরকে বলা হয় আহলে সুফা। তাদের সংখ্যা ছিল 70 থেকে 80 জন। এই সাহাবাইদের, এই সাহাবাই কেরামের যে সুফা শব্দটা, ওখান থেকে আসছে সুফি। আমাদের সমাজে যারা তরিকতপন্থী, তরিকত এই শব্দটাও কোরআন থেকে এসেছে। আমাদের অনেক শিক্ষিত ভাইরা মনে করে তরিকা বলতে ইসলামে কিছু নাই, এগুলি সব কমার্শিয়াল চিন্তাধারা ইত্যাদি। নাউজুবিল্লাহ। অনেক সময় বলে থাকে এটা ভণ্ডামি, এ ধরনের কথা অনেকে বলে ফেলে। তো তাড়াহুড়া করে কোনো কথা বলবেন না। তরিকত এটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টে মানুষ মদিনাওয়ালার আদর্শকে বাস্তবায়ন করেন, মদিনাওয়ালার সুন্নতকে বাস্তবায়ন করেন। রাসূল পাকের গোটা জিন্দেগিটা মুমিনের জীবনে প্র্যাকটিক্যাল রূপ দিতে হলে তরিকত আপনার জীবনে লাগবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা হয়তো তরিকত বিষয়টা বুঝেন না, এই জন্য হয়তো মনে করতেছেন এটা কোরআন হাদিসের বাইরের জিনিস। প্রিয় ভাই আমার, তরিকা আরবি শব্দ, যেটার সমর্থক আরেকটা শব্দ হলো সাবিলুন। তরিকা এবং সাবিল দুইটা আরবিতে দুই শব্দ, কিন্তু অর্থগতভাবে এক। সাবিলুন মানে রাস্তা, তরিকা মানেও রাস্তা। পবিত্র কোরআনে সূরা লুকমান আয়াত নম্বর 15, আয়াত নম্বর 15, বলেন আয়াত নম্বর 15, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন, মুমিন বান্দারা রে, তোমরা ওই রাস্তা, ওই তরিকা অনুসরণ করো, ওই সাবিল অনুসরণ করো, যে রাস্তায় আমার মায়ার বান্দারা আমার দিকে চলে এসেছে। আমার আল্লাহ বলেন, আমার ওলিরা যেই পথে এসেছে
তোমরা সবাই ওই রাস্তা অনুসরণ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? একটা রাস্তা অনুসরণ করার আদেশ দিলেন আল্লাহ, একটা রাস্তা অনুসরণ করার আদেশ দিলেন আল্লাহ। ওয়াত্তাবি, অনুসরণ করো। সেই রাস্তাটাকে বলা হয় তরিকা। বলেন, কি বলা হয়? তরিকা। এই তরিকা আরো অনেক দৃষ্টিকোণ থেকে নেওয়া যায়। সুশীল সমাজের কিছু কুশীল ভাইয়েরা আছেন। ভাই, এই একটা চা দিছো, আল্লাহ না করে আমরা যাও, তুমি চা দিয়ে ওয়াজ নষ্ট করতে আইছো, যাও। জিকির করেন লা ইলাহা, মহব্বতে লা ইলাহা। ব্যাটারি চার্জ কম নেই, জোরে পড়ো তোমরা, ছোট ভাইরা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাদু ভাইরা গভীরভাবে খেয়াল করবেন। তরিকা মানে রাস্তা, রাস্তা মানে তরিকা। আমার আল্লাহ বলেন তোমরা একটা রাস্তা অনুসরণ করো। কোন রাস্তা? পরিচয় পাওয়া যায় মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে প্রত্যাবর্তন করেছে, যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, সে আল্লাহর ওলিদের পথে চলার জন্য আদেশ দিলেন কে? বলেন কে? আল্লাহ তাআলা আদেশ দিলেন। তাহলে বোঝা যাচ্ছে তরিকা এটা অনুসরণ করার জিনিস, তরিকা এটা অনুসরণ করার জিনিস। তবে হ্যাঁ, খেয়াল করবেন, তরিকার নামে আবার কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ এটা ইসলাম সমর্থন করে না। আর আমরা যারা পীর ও মুর্শিদ আউলিয়া কেরাম মানি, আমরা কোরআন হাদিসের ভিতরেই আল্লাহর ওলিদেরকে মানি। কি বলেন আপনারা? কোরআন হাদিসের বাইরে না, কিন্তু কোরআন হাদিসের ভিতরে। রংপুরে একবার একটা বাহাসে গেলাম। রংপুরের আলেমরা যারা চ্যালেঞ্জ করলো কোনো পীর লাগবে না, ওলি লাগবে না, কোনো তরিকা লাগবে না, এগুলি সব ভণ্ডামি, কোরআন হাদিসের বাইরে। তো আমাদের তরিকাপন্থী জাকের ভাইরা যারা আসছিল, ওনারা এটা চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ওনাদের চ্যালেঞ্জটা গ্রহণ করলেন যে ঠিক আছে, আপনারা যদি কোরআন দিয়ে প্রমাণ করতে পারেন যে তরিকা লাগবে না, পীর আউলিয়া লাগবে না, আমরা কেউ তরিকাও মানবো না, পীর আউলিয়াও মানবো না, কিন্তু এটার জন্য আমাদের আলেম যারা আছে তাদের সাথে আপনারা বসে ডিসিশন নিতে হবে, আলোচনা করতে হবে, মানে টেবিল টক করতে হবে, ফেস টু ফেস, এটাকে বাহাস বলা হয়। তখন ওনারাও রাজি হইলেন, দুই পক্ষ রাজি হলো। আমরা বসলাম, বসার জন্য গেলাম, কিতাব গাড়ি ভরে রওনা দিলাম। রংপুরের মডার্ন মোড়ের পাশেই একটা বিশাল আয়োজন করা হলো, এর চেয়ে আর অনেক বড় এটা আয়োজন করা হলো। উভয় পক্ষের আলেমরা যেন বসে কিতাবাদি নিয়ে আলোচনা করা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এত দূর দূরান্ত থেকে কিতাব নিয়ে রংপুরে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি যারা চ্যালেঞ্জ করেছিল সে আলেমদের কেউ নাই। প্রিয় ভাই আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যাওয়ার পরে, ওখানে যাওয়ার পরে শুনলাম এই বাতিল আলেমরা কোরআন শরীফের একটা আয়াতকে দলিল হিসেবে শো করে মানুষকে বিভ্রান্ত করেছে। সেই আয়াতটা হলো সূরা আরাফের 3 নম্বর আয়াত। সূরা আরাফের 3 নম্বর আয়াত খেয়াল করেন, যুবক ভাইরা খেয়াল করুন। গ্রাম অঞ্চলে না, সর্বাঞ্চলেই আমাদের যুবকরা এখন কোরআন হাদিসের গবেষণা করে। আলহামদুলিল্লাহ, আমি এটা নিয়ে খুব আনন্দিত। যারা মোটামুটি স্কুল কলেজে পড়ে তারাও এখন কোরআন হাদিস গবেষণা করে। এটা কি খারাপ না ভালো? নিঃসন্দেহে ভালো। সূরা আরাফের 3 নম্বর আয়াত। ইকুটা কমাও না রে ভাই, আমার কথা বলতে ডিস্টার্ব হইতেছে। তুমি এই লাফালাফি দিও না, লাফালাফি আমি দেখতারি না। টোটাল বন্ধ করে ইকু, আরেকবার যেন বলা না লাগে। বন্ধুরা আমার, দাদু ভাইরা আমার, সূরা আরাফের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা, তোমাদের উপরে তোমাদের রবের কাছ থেকে যা নাজিল করা হয়েছে তার অনুসরণ করো, মানে কোরআনের অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ব্যতীত কোন ওলি আউলিয়ার অনুসরণ কইরো না। এই কথাটা আছে, দেখবেন আপনারা কোরআন শরীফে আছে।
এই আয়াতটা দিয়ে রংপুরবাসীকে বিভ্রান্ত করা হয়েছে। বলা হয়েছে যে কোরআনের মধ্যে আছে কোনো পীর ওলি লাগবে না। কোরআনের মধ্যে আছে, কোরআন আয়াত দেখায় মানুষকে বুঝাইছে যে কোনো পীর ওলি লাগবে না। তখন সাধারণ মানুষ চিন্তা করলো, কোরআনে যদি থাকে পীর লাগবে না, তাইলে এটার তো আর কোনো উত্তর দেওয়া যাবে না। কোরআনের বিরুদ্ধে যাওয়া যাবে? যুবকরা কথা বলেন, যাবে? কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই আলেমরাও খুব খুশি যে কোরআনের মধ্যে আছে কোনো পীর লাগবে না, কোনো অলি লাগবে না, অতএব এটা নিয়ে কেউ বাহাস করে পারবে না আমাদের সাথে। যখন আমরা রাজি হয়ে গেছি বাহাসে যাওয়ার, তখনই তারা চিন্তা করছে ঘটনা কি। ওনারা রাজি হয়ে গেলে তখন তারা নিশ্চয়ই এটা গবেষণা করছে, কইরা দেখছে যে তারা শেষ পর্যন্ত টিকতে পারতো না, এই জন্য তারা আর বাহাসে আইছে না। আমি আপনাদেরকে খটকাটা ভাঙিয়া দেই, খুব খেয়াল করে শুনবেন। সূরা ইউনূস আয়াত নম্বর 62, আয়াত নম্বর 62। যুবক ভাইরা মনে রাখো, তোমাদের কাজে লাগবে। কারণ আলাউদ্দিন জিহাদি প্রতিদিন আসবে না, কিন্তু তোমাদের প্রতিদিন কারো না কারোর সাথে কথা হইলে কথা বলা লাগতে পারে, দলিল দেখাতে হতে পারে। এই জন্য শুধুমাত্র আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন আর তাহিরি আমরাই এসে কথা বলবো আর তোমরা ঘরে বসে থাকবা তা না। ঘরে ঘরে গিয়াসউদ্দিন তাহিরি তৈরি করতে হবে, ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি তৈরি করতে হবে, ঠিক কিনা? এই জন্য আয়াতগুলি তোমরা নোট করে রাখো। সূরা ইউনূস কত নম্বর আয়াত কইছি? মাশাআল্লাহ, খুব মনোযোগ। সেখানে আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। এখানে একটু খেয়াল করেন, এখানেও আল্লাহর আউলিয়াদের কথা উল্লেখ আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আউলিয়া শব্দটা এখানে আসেনি, কিন্তু এই আউলিয়া শব্দের সাথে আল্লাহ শব্দ আছে, আউলিয়া আল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে এই আউলিয়াটা কার? জোরে বলেন, কার? কিন্তু আপনি খেয়াল করে দেখেন সূরা আরাফে ওখানে আউলিয়া শব্দ আছে কিন্তু আল্লাহ শব্দ নাই। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, বরং আল্লাহ তাআলা বলতেছে তোমরা আল্লাহকে বাদ দিয়া অন্য কোন আউলিয়ার অনুসরণ করো না। ওই আউলিয়াটা এমন আউলিয়া যাকে মানতে গেলে আল্লাহকে বাদ দিতে হয়, আল্লাহকে বাদ দিতে হয়। আর সূরা ইউনূসে 62 নম্বর আয়াতে যে আউলিয়া, এটা আল্লাহর আউলিয়া, পরিষ্কার উল্লেখ, ইন্না আউলিয়া আল্লাহ। তাহলে ওই আউলিয়াটা আর এই আউলিয়াটার মধ্যে বেশ কম হলো, এটা আল্লাহর ওলি আর ওইটা আল্লাহর ওলি না। বেশ কমটা আমরা পেয়ে গেলাম। এবার আসেন ওইটা কার আউলিয়া, যে আউলিয়ার অনুসরণ করা নিষেধ, এটা কোন আউলিয়া? এটা তো আল্লাহ এটা ফয়সালা দিয়েছেন কোরআনুল কারীমের একাধিক জায়গায় উল্লেখ। আমার আল্লাহ এক জায়গায় এভাবে বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে, যারা কাফের, তাদের আউলিয়া হলো তাগুত। তাগুত মানে শয়তান। তাহলে বোঝা যাচ্ছে আরেকটা আউলিয়া হলো শয়তানের আউলিয়া। কার আউলিয়া? জোরে কোন না, কার আউলিয়া? আপনারা যারা কেশবপুরের মানুষ, আমি আপনাদের কাছে জানতে চাই, দয়া করে বলেন, আপনারা কি শয়তানের আউলিয়া মানেন নাকি আল্লাহর আউলিয়া মানেন? জোরে বলেন। এই হইল বেশ কম। ওনারা শয়তানের আউলিয়ার আয়াত এনে আল্লাহর আউলিয়াদের বিরুদ্ধে ওয়াজ করে। নিজেরাই কোরআন বুঝে না, আবার কোরআনের তাফসীর করতে হইছে। নিজের আগে কোরআন বুঝো, কোনটা আল্লাহর ওলি আর কোনটা শয়তানের ওলি, এটুকু পার্থক্য। আমি আজকে খুব কষ্ট হইতেছে কথা বলার জন্য, কাশেও ডিস্টার্ব করতেছে। ঠান্ডা তো, আমাদের দুঃখ আপনারা বুঝবেন না। মাহফিল মিস করলেও মাশাআল্লাহ আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করেছেন আপনারা, ঠিক না? হ্যাঁ, জিহাদি সাহেব দাওয়াত নিয়ে আইছে না, আর যদি ভাগ্য গুণে 2-4 টাকা দিতে পারে, হ্যাঁ টাকা নিয়ে আইছে না, কিন্তু বেটা যে মইরা আজ মরতাছে না আছে, ওই খবর আর নিতে রাজি না কেউ। তারপর আলহামদুলিল্লাহ আইছি, অসুস্থ তারপর আইছি, আল্লাহ রহম করবে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি যারা মানবে না, তারা আমরা ধরে নিব কোরআন বুঝে না, কোরআন বুঝে না। ওলি আল্লাহ সম্পর্কে অন্য আয়াতের মধ্যে আছে সূরা কাহাফ আয়াত নম্বর 17। যুবক ভাইরা বলো কত?
একবারে দলিল নোট করে রাখো, মুখস্থ করে রাখো, ব্রেইনে ঢুকায় রাখো, তোমরা যেন 2-400 ওয়াহাবি ঠেকাইতে পারো। সূরা কাহফের আয়াত নম্বর কত? আমার আল্লাহ সেখানে বলেন, মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করে সেই তো হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাকে গোমরা করে সে কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পাবে না। ওয়া মান ইউদলিল, আর আল্লাহ যাকে গোমরা করে ফেলেন, পথভ্রষ্ট করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, সে কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। তাহলে কি বুঝলেন আয়াত থেকে? আল্লাহ যারে গোমরা করে সে কোনো ওলি আল্লাহর সন্ধান পায় না, কিন্তু আল্লাহ যারে দয়া করে সেই তো ওলি আল্লাহর সন্ধান পায়। আল্লাহ যারে দয়া করে না, হেদায়েত করে না, তার কোনো ওলি নাই, তার কোনো মুর্শিদ নাই। আর আল্লাহ যাকে হেদায়েত করে সে ওলি আল্লাহর সন্ধান পায়। এটা হলো কোরআনের কথা। আমি একবার আপনাদের দোয়ার বরকতে খুলনা একটা মাহফিলে গিয়েছিলাম। খুলনা শহরেই এই রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক পাশাপাশি এই মাহফিলে গিয়ে দেখি ভাইজান, সাংবাদিক বেলাল ভাই, উনি জানবেন, চিনবেন নিশ্চয়ই। ওখানে গিয়ে দেখি ভাই রোডের মাঝখানে মাহফিল, বড় রোড, এরকম না, এই যে হাইওয়ে রোড না, এসে 3 গুণ বড় রোডটা। তো ওই মাঝামাঝি রোড ডিভাইডার আছে। তো রাস্তার এক পাশে হইলো সব ওয়াহাবি, তো কয়েক হাজার ওয়াহাবি, আর এই পাশে হইলো কিছু সুন্নি। আর আমি স্টেজে, পিছনে হইলো কমপক্ষে 100 খানেক পুলিশ। পরিবেশটা কেমন? পরিবেশ মারাত্মক না ভাই, এটা মারাত্মক যুদ্ধের মতো পরিবেশ। আমি ওয়াজ করতে গেলাম, মঞ্চে বসলাম, প্রশাসন সাপোর্ট দিতেছে। যারা নজদি ওয়াহাবি তাদের দাবি হইলো যে আমরা ওয়াজ শুনবো, ভুল পাইলে ধরবো, ভুল পাইলে ধরবো। তারার এলাকা, তারার ক্ষমতা বেশি, তারা এই শর্ত দিয়ে মাহফিল করাইতেছে। তা আমার পীর ভাই যারা ছিল, জাকের ভাই, সুন্নি যারা, তারা বলছে ঠিক আছে, ঠিক আছে, আপনারা যদি ভুল পান তাহলে ভুলটা আমরাই বা মানবো কেন, যেটা সঠিক এটা আমরা মানবো। আমি তো ওয়াজ শুরু করলাম। বেশ অনেকক্ষণ ওয়াজ করার পরে তার আর কোনো দলিলে ভুল ধরতে পারতেছে না। অনেকে নোট করতেছে, এই লিখতেছে, লেখা টুকে টিকা মানে কাগজে লেখা ভরে নিতেছে। শেষ পর্যন্ত একটা কাগজ দিল আমারে। কাগজের মধ্যে লেখা যে যার পীর মুর্শিদ নাই, তার পীর মুর্শিদ হলো শয়তান। এই কথাটা কোন কিতাবে আছে? এই কথাটা কোন কিতাবে আছে? কাগজে লিখে দিল। ওই যে মাইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে হেদায়েত করি সে হেদায়েত প্রাপ্ত হয়, আর যাকে গোমরা করি সে কোনো ওলিকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে না। কার কথা বলেন? জোরে বলেন, কার কথা? আমার আল্লাহ এই কথা বলেছেন। আমি এই আয়াতে কারিমাটা সামনে নিয়ে আসলাম, আয়াতে কারিমার ব্যাখ্যা তাফসীর করলাম, হাদিস থেকে কিছু ব্যাখ্যা দিলাম। মান মাতা বিগাইরি ইমামিন মাতা মাইতাতাল জাহিলিয়া। কোন জায়গায় আছে, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, মান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বায়াত মাতা মাইতাতিল জাহিলিয়া, রাওয়াহুল মুসলিম। আল্লাহর হাবিব বলেন, যে মারা গেল যার কোনো ইমাম নাই, যার কোনো পথ প্রদর্শক নাই, মানে মুর্শিদ নাই, সে জাহিলি যুগের মতো মরল। নাউজুবিল্লাহ বলেন। এরকম আর অনেকগুলি দলিল দিয়ে বিষয়টা ক্লিয়ার করলাম। আল্লাহ যারে হেদায়েত করে সেই তো ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে খুঁজে পাবে, এটাই কোরআন সুন্নাহর কথা। তবে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, ভাইজান আমি তো ব্যক্তিগতভাবে অমুক দরবার বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম, আপনারা যারা প্রশ্ন করেছেন দয়া করে বলেন তো আপনারা কোন দরবারের লোক অথবা কোন সংগঠনের লোক। তখন তারা তো লোক বেশি, তারা লোক আমাদের চাইতে অনেক বেশি। তারা বলতেছে, ডোন্ট মাইন্ড প্লিজ, ওনারা যেটা বলেছে সেটা আমি শোনাচ্ছি। ওনারা বললেন যে আমরা চরমোনাই দরবারের মুজাহিদ। কোন দরবারের? চরমোনাই দরবারের। তখন আমি খুব খুশি হয়ে বললাম যে ভাই সাহেব,
তাহলে তো বিষয়টা সহজ হয়ে গেল। চরমোনাই দরবারের কিতাবের মধ্যে ওই কথা আছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখুহু আশ-শাইতান, যার মুর্শিদ নাই তার মুর্শিদ হলো শয়তান। এটা চরমোনাই কিতাবের মধ্যে আছে। কোন কিতাবে আছে আমি 2-3টা কিতাবের নাম বলে দিয়েছি, আপনাদেরকে বলে দেই। ভেদে মারেফত এই হলো একটা, আরেকটা হলো আশেক মাসুক ও ইশক ইলাহি, এরপরে আরেকটা হলো ইমদাদুস সুলুক। এটার অনুবাদ করেছে চরমোনাইর মুজাহিদ প্রকাশনী থেকে, লিখেছেন দেওবন্দের বিখ্যাত আলেম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। আর এটার অনুবাদ করেছে চরমোনাই দরবার থেকে। আমি 3-4টা কিতাব দিয়ে বললাম, এই সবগুলি কিতাবে এটা লেখা আছে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখুহু আশ-শাইতান, যার শায়েখ নাই মানে পথপ্রদর্শক নাই তার শায়েখ হলো শয়তান। এটা শুধু ওনারা বলে নাই, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা সবাই বলেছেন। সনদ সহকারে রিসালায়ে কুশাইরিয়া, সেই কিতাবটা আজ থেকে 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? 1100 বছরের আগের কিতাব রিসালায়ে কুশাইরিয়ার মধ্যেও ইমাম আবুল কাসেম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন সনদ সহকারে, মান লাইসা লাহু শাইখুন ফা শাইখুহু আশ-শাইতান, যার মুর্শিদ নাই রে তার মুর্শিদ হলো শয়তানের মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ ধরে কর সাধনা। মুর্শিদ এমন একটা জিনিস যেটা অনুসরণ ছাড়া আপনি মদিনাওয়ালার তরিকা বুঝতে পারবেন না। যুবক ভাইরা বলবেন মুর্শিদের কথাটা বললেন, এটা বুঝতে হয়তো কঠিন। আপনারা দেখেন ইদানিং কিছু লোক বের হয়েছে যারা শায়েক মানে কি মানে শায়েক, অন্ধভাবে শায়েকদের কথা গ্রহণ করে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, আরবের ভাষায় যেটা শায়েক, বাংলাদেশ ওটাকে বলে পীর। বাংলাদেশে কি বলে? পীর। আরব দেশে এটারে কি বলে এটা আপনারা জানেন কেউ? কুরসি বলে। কুরসি কি বলে? কুরসি। কিন্তু বাংলাদেশে কি বলে? চেয়ার। ভাষার বেশ কম, কিন্তু জিনিস কয়টা? একটা। আরব দেশে বলে শায়েক, বাংলাদেশে বলে পীর। এখন বাংলাদেশে এসে নিজেরা শায়েক দাবি করে, আবার পীর মানে না। তো কি দাবি করে কি মানে না, এটা বুঝাই তো মুশকিল হয়ে গেছে। লাউ সিনে কদু সিনে না, এগুলি ভাষা জ্ঞানের অভাব। বাংলাদেশে এসে কই আমি শায়েক, শায়েক অমুক, শায়েক তমুক। পীর মুরিদি করা যাবে না, তরিকা মানা যাবে না, এই ওয়াজ করে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যুবক ভাইরা, তোমরা আশ্চর্য হইবে, আমার কাছে একটা ভিডিও আছে, তোমরা চাইলে আমি দিতে পারবো, পার্সোনাল দেখা করলে ভিডিওটা দিব। যারা এই ধরনের কথা বলে যে পীর মুরিদি শিরিক, পীর মুরিদি হারাম, পীর মুরিদি ভণ্ডামি, এটা যারা বলে যেটা কোরআন হাদিসে নাই, তাদের সবচেয়ে বড় শায়েক, সবচেয়ে বড় শায়েক যিনি বা যিনার লোকেরা এই পর্যন্ত পীর মুরিদির বিরুদ্ধে ফতোয়া দিল, তিনি নিজেই এই গত কিছুদিন আগে আহলে হাদিসের সব লোক জমাইয়া বায়াত করাইতেছে, মুরিদ করাইতেছে। তাইলে উনি যে এতদিন বলল পীর মুরিদি শিরিক, ওনার ফতোয়ায় উনি তো নিজেই মুশরিক। ওনার ফতোয়ায় উনি নিজেই কি মুশরিক। ভিডিওটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। তিনি আবার কোরআনের আয়াত দলিল দিতেছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আয়াতে কারিমা পড়ে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামান ওয়া বিল ইসলামি দীনান, এগুলি পড়ে পড়ে লোকদেরকে বায়াত করাইতেছে হাতে হাত রাখা। তাহলে এতদিন যে বায়াতের বিরুদ্ধে তারা কথা বলেছে, এ থেকে বোঝা গেল এরা আসলে বায়াত বিরোধী হয়ে মানুষের ঈমান নষ্ট করে এখন আবার বুঝা শুনে লাইনে আসতেছে। প্রিয় ভাই আমার, এই জন্য বললি যে পীর মুরিদিও লাগবে, বায়াতও লাগবে এবং তরিকাও লাগবে। এগুলি কোরআন হাদিসের বাইরের কিছু না। স্কুলে গিয়ে অথবা মাদ্রাসায় গিয়ে আপনারা যারা জ্ঞান অর্জন করেন, আপনাদেরকে একটা সিলেবাস দেয় না? সিলেবাস দেয়নি? পড়ার একটা রুটিন দেয়, এমনি 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 এইভাবে পড়তে হবে, এই সাবজেক্টগুলি, এই অধ্যায়গুলি, এই অনুচ্ছেদগুলি পড়তে হবে। পড়লে এগুলি থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে, এগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। একটা সিলেবাস দেয়, সিলেবাস। এরপর এগুলি নিয়ে আপনাদের পড়া,
রেগুলার আমরা পড়তে হয়। শুনুন দাদু, কোরআন হাদিস শিখা নিঃসন্দেহে এটাই হলো আমাদের মূল কাজ। কিন্তু এই যে কোরআন হাদিস শিখার জন্য সহজীকরণের উদ্দেশ্যে যে সিলেবাস তৈরি করা হলো, এটা কি নাজায়েজ? এটা কি গুনার কাজ হইলো? এটা মানুষ যেন সহজে বিষয়টা ধারাবাহিক একটা সিস্টেমে শিখতে পারে, ওই জন্য সিলেবাসটা দেওয়া হয়েছে। এই ঠিক এই নিয়মে কোরআন হাদিসের আলোকে নবীর তরিকাটা যেন আপনি ঠিক ঠিক মতো আদায় করতে পারেন, এইটাই হলো একটা সিলেবাস হিসেবে তরিকা। পীর ও মুর্শিদের কাছে গেলে উনি আপনাকে কিছু ওজিফা দিবে, এটা সিলেবাস। এটা কি সিলেবাস? মানে কর্মসূচি। ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়বা, জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা, তারপরে ফাতিহা শরীফ পড়বা, এই দোয়া করবা, এরপরে জোহর নামাজের আগে এটা করবা, আজানের আগে এটা করবা, নামাজের পরে এটা করবা, মাগরিব পরে জিকির করবা, ফায়েজ খেয়াল করবা, এশার পরে দুরূদ শরীফ পড়বা, এগুলি করবা। এই যে কর্মসূচি দেওয়া হয় গো, এগুলি হলো একটা সিলেবাস। এগুলি ঠিক ঠিক মতো আদায় করলে আল্লাহর পরীক্ষায় পাশ হইয়া আমার আল্লাহর জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। এই সিলেবাসটা সব ক্ষেত্রেই চলে, কিন্তু এরা হিংসুক, এরা তরিকাপন্থীদের বিরুদ্ধে ফতোয়া, নতুন নতুন ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে। এটা বেদাত, ওটা শিরিক, এটা নাজায়েজ, এমনকি মিলাদ পড়লে পর্যন্ত বেদাতের ফতোয়া দেয়। আশ্চর্য হই, অনেক বিষয় আছে বলে সাহাবায়ে কেরাম করেনি, আমরা কেন করব? সাহাবায়ে কেরাম করেনি, আমরা কেন করব? কথাটা খুব সুন্দর, কিন্তু আপনার এই কথার আলোকে আমিও দুই একটা কথা বলি। মসজিদে নামাজ পড়তে যান, কাতার বন্দী হওয়ার জন্য, কাতার সোজা করার জন্য একটা দাগ আসেনি? আওয়াজটা কম লাগলো কেন? মাশাআল্লাহ আছে। কোন সাহাবী মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য দাগ দিছে, এটার দলিল আছে? পারলে কেউ আমার দেখান। সাহাবীরা যেটা করে নাই আমরা কেন করব? তাহলে মসজিদের দাগ শেষ, মসজিদের দাগ শেষ। মসজিদের দাগটা কিন্তু অভ্যাস বা ধর্মের কাজের সহযোগিতা হিসেবে দেওয়া হচ্ছে। কাতার সোজা করা একটা জরুরি কাজ। তো একটা জরুরি কাজ করার সুবিধার্থে কিন্তু একটা ইবাদত, একটা ইবাদতকে সহজীকরণ করার অর্থে কিন্তু দাগটা দেওয়া হয়েছে। এটা কিন্তু এমন না যে ইবাদতের সাথে জড়িত না। কাতার সোজা করা ইবাদত, এটা ওয়াজিব, জরুরি। কাতার সোজা করা কি জরুরি, ওয়াজিব। একটা ওয়াজিব আদায় করার জন্য কিন্তু আপনারা দিয়েছেন, এটা কিন্তু ইবাদতের সাথে জড়িত। তাহলে মসজিদের কাতার সাহাবীরা দেয়নি, আমরা কেন দিলাম? উত্তর হলো, আমরা কাতারটা সোজা করার সুবিধার জন্য দাগটা দিয়েছি, এটা খারাপ কাজ না। এটা একটা ওয়াজিব আদায় করার জন্য সহযোগিতা করে, এবং মুসলমানরা এটা করে, এটার বিরোধিতা কেউ করে না। মুসলমানরা এটা করে, এই হলো একটা। তাহলে মুসলমানরা করে দিকে আমরা করি। এখন একটা পয়েন্ট আসছে কিন্তু, 2 নম্বর পয়েন্ট খেয়াল করেন। কেশবপুরে মসজিদ আসেনি? মসজিদ এবং মাদ্রাসা, মাদ্রাসা আসেনি? বেলাল ভাই, আপনার না বেলাল ভাই? বেলাল ভাই কই? একরকম লাগে দুইজন। মসজিদের দান বাক্স আসেনি? ইমাম সাহেবরা গো, ও ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, শুনেন এই মাসালা। সাহাবারা করেনি, আমরা কেন করব? এটা যদি বলেন, তাহলে সবগুলি হাদিস গবেষণা কইরা দেখেন, মসজিদে দান বাক্স কোন সাহাবী চালায় নাই। তাহলে দান বাক্স কি করবেন? তাহলে দান বাক্স সাহাবারা যেটা করে নাই, আমরা কেন করব? ওই কথা নিলে দান বাক্স, দান বাক্স কি? আসলে দান বাক্স নাজায়েজ না। দান করা নিঃসন্দেহে উত্তম কাজ, সওয়াবের কাজ। দান করা কি সওয়াবের কাজ? দান করা কি? এটা সওয়াবের কাজ করতে গিয়ে আপনি সহযোগী হিসেবে আপনি বাক্সটা চালাইলেন, এটা কিন্তু একটা ভালো কাজে সহযোগিতা করতেছে। এটা ইসলামের বিরোধী না। কোনো একটা সওয়াবের কাজ বা একটা সুন্নাহকে রহিত করে দিচ্ছে না, বাতিল করে দিচ্ছে না, বরং একটা সওয়াবের কাজকে আপনার সহযোগিতা করে দিচ্ছে, আপনারা যেন দানটা করতে পারেন। তাহলে মিয়া ভাই আমার, সাহাবীরা করে নাই, আমরা কেন করব? তাইলে তো দান বাক্স, দান বাক্স আমরা কেন দেই? পূর্বশ্বরী মুসলমানেরা দান করার সুবিধার্থে বাক্সটা চালাইছে, তারা করছে, আমরাও তাদেরকে অনুসরণ করে এটা করি। মুসলমানরা করছে, এই জন্য আমরা করি। কথাটা বুঝতেছেন না আপনারা?
মুসলমানরা করছে, এই জন্য আমরা করি। ও কেশবপুরের মুসলমান, মন দিয়ে শুনো, 3 নম্বর কথাটা শুনেন। আলিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা অথবা কওমি মাদ্রাসা, বিভিন্ন ক্লাস আছে। এই 5 পাস, ইবতেদাই পাস করলেন, তারপরে দাখিল পাস, তারপরে আলেম পাস, তারপরে ফাজিল পাস, এরপরে কামিল পাস। কামিলে গিয়ে আবার হাদিস বিভাগ আছে, তাফসির বিভাগ আছে, আদব বিভাগ আছে, ফিকহ বিভাগ আছে। আবার দেখা গেছে ইদানিং অনার্স আছে, অনেক সাবজেক্ট বের হয়ে গেছে। এই যে সিস্টেমটা, কওমি মাদ্রাসা আছে বিভিন্ন ক্লাস, যেমন নাহুমির আছে, হেদায়া আছে, শরেবেকে আছে, জালালাইন আছে, মেশকাত আছে, দাওরায়ে হাদিস আছে, অনেকগুলি ক্লাস আছে। এই যে ক্লাস সিস্টেমটা, বলেন তো সাহাবারা এই সিস্টেমে মাদ্রাসাত পড়ছেনি? জোরে কর, আরো জোরে কর। যেহেতু সাহাবারা না করলে আপনারা করতেন না, সাহাবারা না করলে আপনারা করতেন না, তাহলে মাদ্রাসার পড়া কি হইব? ও ভাই আমার, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের দিন শিক্ষা দিতেন মসজিদে অথবা বাড়ির আঙ্গিনায়, পাহাড়ের পাদদেশে, গাছতলায়, বিভিন্ন এলাকায় যেখানে সুযোগ হইতো ওইখানে সাহাবীদেরকে নবীজি দিন শিক্ষা দিতেন। কিন্তু আমরা তো ওই পদ্ধতিতে দিন শিখি না, আমরা সুনির্দিষ্ট একটা সিলেবাসে, একটা ক্লাসিফিকেশনের সিস্টেমে চলে আসছি। এখন দাদু সাহাবীরা না করলে করতে পারতেন না, ওই কথাই থাকলে আপনার মাদ্রাসাও যাইব, আপনার বেতনও যাইব, ইমাম সাহেবের বেতন, মুয়াজ্জিন সাহেবের বেতন যাইব রে ভাই, যাইব। কারণ কোন সাহাবী বেতন নিয়ে ইমামতি করে না, একেবারে সব যাইব রে ভাই। ও ভাই আমার, এই জন্য বলবো ইমাম সাহেবের বেতন নিঃসন্দেহে সওয়াবের কাজ, মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়া এটাও সওয়াবের কাজ। কিন্তু ভাই আমার, সাহাবীরা না করলেই করা যাবে না, এই কথা যদি তুমি বলো, তাহলে আমাদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা কই যাইব, কি করব? তুমি তো মসজিদের ইমাম খুঁজা পাইবা না, ঠিক কিনা? এই জন্য বলবো আন্দাজের উপরে কিছু ফতোয়া দিয়েন না। সাহাবারা করে নাই এরকম বহু কাজ জায়েজ আছে, অনেক কাজ আছে, যার মধ্যে কয়েকটা উদাহরণ আমি দিলাম। ও দাদু আমার, ইসলামে ওই কাজগুলি জায়েজ যেই কাজগুলিকে কোরআন, সুন্নাহ, ইজমা এবং কিয়াস, চার দলিলের যে কোনো একটা দলিল দ্বারা সমর্থন করেছে। ধরেন কোরআনে আছে, হাদিসে না থাকলে অসুবিধা নাই। আবার ধরেন কোরআনে স্পষ্ট সমাধান নাই, হাদিসে আছে, এখানে আর কোনো কথা বলার দরকার নাই, এক জায়গা থাকলে হইল। কোরআন হাদিসে সুস্পষ্ট নাই, ইজমা এবং কিয়াসে আছে। অতএব যে কোনো একটা জায়গায় যদি এর পক্ষে দলিল থাকে, ইশারাতুন নস, দালালাতুন নস, ইবারাতুন নস, ইক্তিদাউন নস, যে কোনো একটা নস দলিলে যদি বলে এটা জায়েজ, তাহলে আর আপনার এত কথা বলার সুযোগ, সাহাবারা করছে কিনা, তাবিঈরা করছে কিনা, এই কথাগুলি আসবে না। যদি কোরআন হাদিস এটা সমর্থন করে, কোনো না কোনো ভাবে যদি সমর্থন করে, তখন যেমন মহিলাদের সিজার করেন না আপনারা, মুরব্বীরা কি মহিলাদের বাচ্চা প্রসবের সময় সিজার করেন না? কোন সাহাবী কি সিজার করাইছে? তো এটা দলিল আইলো কই থেকে? এটা দলিল এসে কিয়াস থেকে, ফকিগণের কিয়াস থেকে। কিয়াসের আলোকে কোরআন হাদিস থেকে এটা প্রমাণ হয় এটা নাজায়েজ না, এটা জায়েজ, মানুষের প্রয়োজনে এবং ইসলামের আলোকে এটা জায়েজ। এজন্য সরাসরি কোরআনের আয়াতে তার সিজন নাই। এখন যারা বলবে সাহাবীরা করে নাই, আমরা কেন করব? তোমা ও হুজুর, তোমার বউ যদি আন সিজার করা লাগে, তুমি কি করবা? এজন্য বলবো কোরআন হাদিসের মূলনীতিগুলি আমাদের বুঝতে হবে। যারা মূলনীতি বুঝে না, এরা একটা ফতোয়া দেয় কিতাবুল আনতাস থেকে, কিতাবুল আনতাস থেকে একটা ফতোয়া দিয়া এটা ভেজাল লাগাই দেয়। দুইটা সহিহ হাদিস শুনে রাখেন, দুইটা সহিহ হাদিস, বলেন কি হাদিস? সহিহ হাদিস। একটা হাদিস উল্লেখ রয়েছে মুয়াত্তা মালিক শরীফে, মাওকুফ রূপে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এবং এই হাদিসটা মারফু ভাবে মুয়াত্তা ইমাম মুহাম্মদের মধ্যে উল্লেখ, মিশকাতের শরামের কাতের মধ্যে আরো বহু কিতাবে মারফু ভাবে উল্লেখ রয়েছে। তারিখে বাগদাদের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে, আর অনেক কিতাবে আছে আমার দয়াল নবীজি থেকে বর্ণিত।
অথবা সাহাবায়ে কেরাম বলেছেন মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান, মুমিন মুসলমানেরা যেটা ভালো মনে করে সেটা আমার আল্লাহর দরবারেও ভালো। সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্তাহিদ তবকার মুমিন বান্দারা কোরআন হাদিসের ইস্তেহাদ করে গবেষণা করে কিয়াসের আলোকে যেটা ভালো বলে রায় দেয় এটা আমার আল্লাহর দরবারেও ভালো বলে স্বীকৃতি পায়। যেমন ধরেন, বোঝানোর জন্য বলছি, এই যে মানুষ মারা গেলে আমরা অনেক সময় একটু লোকজন জড়ো করে একটু সিন্নির একটু তবারক খিচুড়ি অথবা ফিন্নি রান্দি রাইন্দা পার মানুষের ডাক দেয় না, বাচ্চা কাচ্চারা ডাক দেয় না, খাওয়াই, এরকম আসেনি আপনাদের এলাকায়? আমাদের এলাকায় আছে। এই জিনিসটা হুবহু সাহাবায়ে কেরাম করেন নাই, হুবহু করেন নাই, কিন্তু এই জিনিসটার সমর্থন আছে। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামে কোন জিনিসটা সবচেয়ে উত্তম? নবীজি বললেন ক্বালা তুতিমুত তাআম, মানুষকে খাবার দেওয়া হলো সর্বোত্তম কাজ। এই যে হাদিসটা, এটা মুতলাক আদেশ, মুতলাক রুখসত। এই জন্যে মানুষকে খাবার দেওয়া, ওই নিয়তে যদি আপনি খিচুড়ি বা অথবা বিরিয়ানি অথবা সিন্নি ফিন্নি যেটাই রান্ধেন রাইন্দা যদি মানুষের ডাক দিয়ে খাবার দিয়ে দেন, এই সিস্টেমটা যদিও সাহাবীদের জামানায় ছিল না, কিন্তু হাদিস দ্বারা এটার সমর্থন পাওয়া যায়। এই জন্যে আপনি মানুষের খাওয়াইলে জায়েজ হবে। সুবহানাল্লাহ। এগুলি হলো কিয়াস, কিয়াস ইজতিহাদ, এগুলি বুঝতে হবে। না বুঝে অযথা ফতোয়া দিয়ে সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করবেন না। আল্লাহর দোহাই লাগে, আপনি কি বুঝেন দিন? আপনার চাইতে হাজার গুণ বস্ত ইমামগণ, মুস্তাহিদগণ, মুজাদ্দিদগণ, আল্লাহর ওলিগণ, ঠিক না ঠিক? এই ফতোয়াবাজি করে আমাদের সমাজের অনেক আমল নষ্ট করে দেওয়া হয়েছে, অনেক আমল নষ্ট করে দেওয়া হয়েছে। দুইটা হাদিস বলবো বলেছিলাম, এর মধ্যে 2 নম্বর হাদিস যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে উল্লেখ রয়েছে। আমার দয়াল নবীজি বলেন, 5 জন সাহাবী থেকে হাদিসটা আমি পেয়েছি। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ইলা আখির। দয়াল নবী বলেন, ইসলামের মধ্যে যে কেউ যদি একটা ভালো রীতি, ভালো রেওয়াজ প্রচলন করে এটার জন্য তার সওয়াব রয়েছে, আর যদি মন্দ রীতি প্রচলন করেন এটার জন্য গুনাহ আছে। দুইটা অপশন আছে এখানে। যেমন গায়ে হলুদের নামে বড় বড় বক্স সাজায়া ছেলে মেয়েরা সন্ধ্যার আগে পরে এই গান, বড় বড় গান লাগায়, দুপুর দাপুর গান লাগায় ছেলে মেয়েরা নাচানাচি করা, ছেলেদেরকে মহিলা দিয়ে, ভাবি দিয়া, নানা নানি দিয়া আর আফা দিয়া গোসল করানো, মানে পুরুষকে মহিলা দিয়ে গোসল করানো, এই যে রেওয়াজগুলি, এগুলি হলো বিদআতে সাইয়্যা, এগুলি বিদআতে মুহাররামা, এগুলি কবিরা গুনাহ, হারাম। এই সিস্টেমটা আবিষ্কৃত হয়েছে, কিন্তু এটা মন্দ আবিষ্কার। কি আবিষ্কার? মন্দ আবিষ্কার। ইসলামের দৃষ্টিতে এটা বিদআতে মুহাররামা, হারাম পর্যায়ের বিদআত। কিন্তু আরো জিনিস আবিষ্কার হয়েছে, যেমন শবে বরাতে মুসলমানেরা একজন আরেকজনকে হালুয়া রুটি দেয়। অনেক জায়গায় হালুয়া রুটি দেয় না, অন্য খাবারও দেয়। এই যে রেওয়াজটা, এই রেওয়াজটা যদিও সুন্নত না, আল্লাহর নবীও করে নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, কিন্তু মুসলমানেরা এটা করে। শবে বরাতে সবাই ছুটিতে থাকে, ব্যবসায়ীরাও দোকান বন্ধ রাখে, চাকরিজীবীরাও ছুটি পায়, এবং শবে বরাতের রাতটা একটা বরকতময় রাত, ইবাদতের রাত। ওই সুবাদে প্রতিবেশী প্রতিবেশীকে যেইটুকু পারে রান্না করে একজন আরেকজনকে দেয়। এই রেওয়াজটা ইসলামের দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসের অন্তর্ভুক্ত যে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করবে ফালাহু আজরুহা, এটার জন্য তার রয়েছে সওয়াব। এই যে মানুষ মানুষকে খাবার দেওয়া, প্রতিবেশী প্রতিবেশীকে খাবার দেওয়া, এই রেওয়াজটা আপনাদের দৃষ্টিতে কি খারাপ না ভালো? যুবক ভাইরা কথা বলো, খারাপ না ভালো? নিঃসন্দেহে এটা ভালো, কারণ মানুষ মানুষকে খাবার দেওয়া কখনো খারাপ কাজ হতে পারে না। কিন্তু এটা আমরা ফরজ ওয়াজিব বলি না, সুন্নত বলি না, আমরা বলি এটা মুস্তাহাব, এটা সওয়াবের কাজ। মানুষ মানুষকে দিতেছেন। হাদিসের মধ্যে প্রতিবেশীর প্রতি খেয়াল করা, মানুষকে খাবার দেওয়ার ব্যাপারে অনেক উৎসাহের হাদিস আছে। সেই সুবাদে আপনি
মনে চাইছে হালুয়া রুটি, যে এলাকায় হালুয়া রুটির সিস্টেম নাই, রুটি গুস্তর সিস্টেম, তারা রুটি গুস্ত দেয়। অনেকে দেখা গেছে রুটি গুস্ত দেয় না, খিচুড়ি রান্ধে, রান্ধে একজন আরেকজনে দিতেছে। অনেকে আবার দেখা গেছে ঢাকায় হয় এরকম, বিরিয়ানি রান্ধে, বিরিয়ানি কি বিরিয়ানি বিরিয়ানি রান্ধে এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালাকে দিতেছে। যেই এলাকায় যেই খাবারের প্রচলন, তারা শবে বরাতে একটা ছুটির দিন হিসেবে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের একটা দিন হিসেবে, একটা বরকতময় দিন হিসেবে সবাই সবাইকে খাবার পরিবেশন করতেছে। এটা ইসলামের দৃষ্টিতে যদিও সুন্নত না, কিন্তু এটা নাজায়েজ না। ওই ইমাম সাহেবের খাবার, মুয়াজ্জিন সাহেবের খাবার 3 বেলা আপনারা দেন না, মুরব্বীরা দেন না আপনারা? এটা তো সুন্নত হিসেবে দেখি না আমরা, কারণ সাহাবীরা খাবার খায় নাই, মুসল্লির বাড়ি সাহাবারা খাবার খায় নাই। সাহাবীরাও আবার দেখা গেছে ইমাম সাহেবদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থা ইমামতির বিনিময়ে করে দেয় নাই। তাহলে এই সিস্টেমটা আসছে পরে, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। কারণ ইমাম সাহেবরা যদি এই সহযোগিতাটা না পায়, তাহলে তো তারা ইমামতি করতে চাইবে না, তারা ব্যবসা বাণিজ্য করবে, টাকা পয়সা অন্যভাবে ইনকাম করবে। তখন তাদেরকে এই মাসালাটা উলামায়ে মুতাআখিরিন দিয়েছেন, যেটা জায়েজ। তো ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের খাবার যেই দলিলে জায়েজ, শবে বরাতের হালুয়া রুটি, রুটি গোস্ত অথবা বিরিয়ানি অথবা খিচুড়ি প্রতিবেশীকে দেওয়া ওই দলিলে জায়েজ। কথাগুলি বুঝতে মনে আপনারা কষ্ট হইতেছে নাকি? আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলেন না, কোনো বক্তা না। আমি যা বলবো আপনাদের প্রত্যেকের জীবনে এগুলি কাজে লাগবে, আজ না হোক কাল কাজে লাগবে ইনশাল্লাহ। ধর্মীয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মাসালা আলোচনা করব। শুরু থেকে এই পর্যন্ত কোনো কাহিনী পাইছেন? কোন কিচ্ছা কুচ্ছি কাহিনী, রাজা রানীর কাহিনী, অমুক রাজাই করছে, অমুক রাজাই করছে, অমুক বাদশাহী করছে, এই কাহিনী আমি বলি না। হ্যাঁ, কি ইয়াজুজ মাজুজ সম্পর্কে কিছু কথা? আচ্ছা যাক, এটি আগে কইয়া দিবেন, তাইলে মনে করেন ওয়াজ করতে সুবিধা। তারপর আলহামদুলিল্লাহ পাইছি যেহেতু এই কথাটা কইয়া লাই, কথা কয় না আমার। ইয়াজুজ মাজুজ সহ আরো 2-1টা কথা বলি, একটু দুরূদ শরীফ পড়েন। কিয়ামতের আগে 10টা আলামত আছে, বড় বড় আলামত। কয়টা? 10টা আলামতের কয়েকটা আমি আজকে বলি, তাহলে আপনাদের কাজে লাগবে। সবাই মিলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ব্যাটারি সাউন্ড দুর্বল হয়ে গেছে, এই পাউন নাই মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা না, মাশাআল্লাহ পাওয়ার আছে, আমরা আসতে বললই গো। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আমার দাদু ভাইয়েরা গো, কিয়ামতের বড় বড় 10টা আলামত, যে আলামতগুলি প্রকাশিত হলেই ধরে নিবেন যে কিয়ামত একেবারে নিকটে চলে আসছে। 10টা আলামত বিভিন্ন হাদিস থেকে আমি পেয়েছি, ধারাবাহিক ওই আলামতগুলি আপনাদের সামনে তুলে ধরি। ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা গো, কিয়ামতের আগে একটা আলামত হলো আরবের বাদশারা তাদের বাদশার পরিবারের পক্ষ থেকে কাবা ঘরের দায়িত্ব নিয়ে 3টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ? 3টা গ্রুপ হয়ে যাবে। ওই 3 গ্রুপই কাবা এবং মদিনা মুনাওয়ারার ক্ষমতা নেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে, কিন্তু তাদের 3 জনেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কেউ লাভবান হবে না। এই ঘটনাটা যখন মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় ঘটবে, তখন ধরে নিবেন কিয়ামত আর বেশি দূরে না, এটা কাছেই আসছে। গত 2-3 বছর আগে শুনছি এই ঘটনাটা। সৌদি আরবের রাজ পরিবারের মাঝে মোটামুটি 3 জন লোক অলরেডি কাবা ঘর নিয়ে ক্ষমতা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। মসজিদে নববীর ক্ষমতা, কাবা ঘরের চাবির ক্ষমতা, এটা নিয়ে এগুলি আমরা শুনেছি। তাহলে আমরা বুঝে নিলাম যে সময় বেশি নাই, আস্তে আস্তে আগাইতেছে। শোনো ভাই আমার, দিলের কান লাগায় শোনো, কিয়ামতের আগে আরো বড় বড় কয়েকটা ঘটনা ঘটবে। এর মধ্যে আরেকটা হলো ফোরাত নদীর নিচ থেকে স্বর্ণের খনি বের হবে।
ফুরাত নদী শুকাইতে শুকাইতে নদীর নিচ থেকে স্বর্ণ বের হবে। আল্লাহর হাবিব বলেছেন, ফুরাত নদীর নিচ থেকে, তলদেশ থেকে যখন স্বর্ণের খনি বের হবে, তোমরা ওই স্বর্ণের কাছেও যেও না, ওটার ধারেও যাইও না, কারণ ওটা সংগ্রহ করতে যারা যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলি এই স্বর্ণটা, এই খনিটা তাদের আয়ত্তে নেওয়ার জন্য যুদ্ধে লিপ্ত হবে। দয়াল নবীজি বলেছেন, শতকরা ৯৯ জন মানুষ সেই যুদ্ধে মারা যাবে। শতকরা ৯৯ জন মানুষের যুদ্ধে মারা যাবে। ১৪৫০ বছর আগে নবীজি বলে গেছেন। যুবক ভাইরা, তোমরা তো জানো, ইউটিউবে ঢুকে দেখো, ফুরাত নদী থেকে অলরেডি স্বর্ণ বের হচ্ছে, অটোমেটিক বের হচ্ছে, মানে পানির সাথে ভাসতেছে, পানির সাথে কিনারে ভাসতেছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে নবীর কথা সত্য না মিথ্যা? এই আলামত আমরা দেখে ফেলেছি। ভাই আমার, এরপরে আরেকটা আলামত হবে। আরব দেশের মানুষ আর আজমের মানুষ আমরা যারা আছি, দুই অঞ্চলের মধ্যে একটা যোগসূত্রমূলক একটা কাজ হবে। খুব খেয়াল করে শুনবেন। ভারতের মধ্যে একটা জায়গা আছে কাশ্মীর, নাম কি? ওই কাশ্মীর নামক জায়গাটা মুসলমানদের দখলে চলে আসবে। কাশ্মীরের মুসলমান বড় লাঞ্ছিত, বঞ্চিত, বড় অত্যাচারিত, মজলুম। কাশ্মীরের যুবকদেরকে ধরে ধরে হত্যা করে যুবতীদেরকে ইজ্জত সম্ভ্রমহানি করা হয়। কাশ্মীরের মুসলমানরা কত কষ্টে আছে আপনাদের বোঝাতে পারবো না। ওই এলাকার নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয় যেন ইন্টারনেটের মাধ্যমে খবরটা দুনিয়াতে না ছড়ায়। এমন এক ভয়ানক পরিস্থিতি কাশ্মীরের মুসলমানদের উপরে চলছে, চলতে থাকবে। একটা সময় আসবে গো, ওই কাশ্মীর মুসলমানরা দখল করবে, মুসলমানরা চেতনা ফিরে পাবে, মুসলমানিত্বের সাথে, বীর বিক্রমের সাথে, সাহসিকতার সাথে এই ইসলামের দুশ্মনদেরকে পরাজিত করে পুরা কাশ্মীর তাদের কন্ট্রোলে নিয়ে আসবে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে ৯০০ বছর আগে তিনার কাসিদা শরীফের মধ্যে লিখে গেছেন। যেই কথাগুলি লিখেছেন সবগুলি কথা অক্ষর অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তিনি লিখেছেন, কাশ্মীর যখন মুসলমানেরা দখল করবে গো, তখনই মুসলিম অধ্যুষিত একটা বৃহৎ এলাকা হিন্দুরা দখল করে নিবে, অর্থাৎ বাংলাদেশটা হিন্দুদের দখলে চলে যাবে। একটা সময় আসতেছে, বেশি দিন না রে। এমনি তো এখন হিন্দুদের পিছনে আমাদের মিডিয়া খালি দৌড়ায়। আরে মিডিয়ার বাইরে রে, দেশের বড় বড় আলেমরা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানরা, কত ভালো ভালো ঘটনা দেশে আছে, এগুলির পিছনে মিডিয়া নাই। মিডিয়া খালি দৌড়ায় কি একটা অবস্থা, কোথায় কি বেফাহেশ ঘটনা ঘটেছে, কোথায় কি বেবিচার হয়েছে, এগুলির পিছনে মিডিয়া দৌড়াইতেছে। একটা সময় আসবে মাদ্রাসা বোর্ডের বড় অফিসার হইলে হিন্দু। এখন মাদ্রাসা বোর্ডের বড় অফিসার সচিব হইল কি হিন্দু। অধিকাংশ জায়গায় এখন তাদের রাজত্ব, বলতে গেলেও সমস্যা, বলতে গেলেও সমস্যা। ইউনু বলেন, টিউনু বলেন, ওসি বলেন, দেখবেন তারাও খবর দেখ করে, ভাই অবস্থা ভালো না। তোমরা ফুলাভাইন মানুষ, গ্রাম দেশের মুরব্বী, আপনারা এতটা বুঝেন না। আমিও আজ বলতে গেলেও আমার ঝামেলা, মিডিয়ার যুগ, কোন হান্দা কোন কথা লিখইব করে দিব, আবার আমার জেলে ঢুকাইয়া। এই জন্য শোনো ভাই আমার পীর কেবলা জান হুজুর বলতেন, ৭২ ঘন্টা একচেটিয়া ৭২ ঘন্টার বাংলাদেশটা হিন্দুদের দখলে থাকবে, ভারতের দখলে। এরপরে ওই আফগানিস্তান, পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের মুজাহিদরা, নবীর সৈনিকেরা, নবীর সেনারা সব এক হয়ে একটা বিশাল মুজাহিদ বাহিনী তৈরি করবে। তারা তখন তাদের অবস্থান থেকে যুদ্ধ করতে করতে পুরা ভারতবর্ষ দখল করে নিবে। মুসলমানদের আন্ডারে ভারতবর্ষ যাবে। যাওয়ার পরে সারা পৃথিবীর অমুসলিমরা এক হবে আর মুসলমানরা এক হবে। তখন দল হবে মাত্র দুইটা,
একটা হলো মুসলমান, আরেকটা হলো অমুসলিম। অমুসলিমের মধ্যে সব ধর্ম থাকবে, মুসলমানের মধ্যে শুধু মুসলমান ছাড়া আর কেউ থাকবে না। তখন যুদ্ধ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। তৃতীয় বিশ্বযুদ্ধ, শোনো মন দিয়া, তৃতীয় বিশ্বযুদ্ধে মুসলমানরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। কচু গাছের মতো মুসলমানদেরকে কাটবে। সমস্ত বিধর্মীরা এক হয়ে মুসলমানদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা, লাশের পরে লাশ পরে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। লাশের পরে লাশ পরে থাকবে, দাফন করার লোক থাকবে না। এমন এক ভয়ানক পরিস্থিতি আসতেছে। শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির এই কথাটা রসুলের হাদিসের সাথে মিল। কারণ নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বে ইসলাম মদিনার দিকে ওইভাবে চলে আসবে, ফেরত আসবে, যেইভাবে সাপ সারাদিন খাবার খেয়ে তার গর্তের দিকে ফিরে যায়। সারা পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করা হবে। মুসলমানদের মধ্যে একটা শ্রেণী জান বাঁচাইবার জন্য পাহাড়ে, পর্বতে, গুহায়, বিভিন্ন জায়গায় নির্জন নিরালায় আশ্রয় নিবার কিছু মুসলমান দৌড়াইয়া মদিনা শরীফের দিকে চলে যাবে। সেই সময়টা যখন চলে আসবে গো, ও যুবক ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। যখন মুসলমানরা মদিনা শরীফ কেন্দ্রিক হয়ে যাবে, তখন ঘটনাটা ঘটবে শুনেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবে ওই সময়। ইমাম মাহদীর আসল নাম কিন্তু মাহদী না, ওনার আসল নাম হলো মুহাম্মদ। নাম কি? ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। ওনার বংশ হবে কুরাইশ বংশ, মা ফাতেমার বংশ। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম হবে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ। 40 বছর বয়স পর্যন্ত উনি যুবক হিসেবে থাকবে, একটু সহজ সরল টাইপের হবে। আপনাদের গ্রামের ভাষায় বলা হয় হাবাগোবা, একেবারে সহজ সরল। ইমাম মাহদী আলাইহিস সালাম উট এবং বকরির রাখাল থাকবেন, বকরি চড়াবেন পাহাড়ের পাদদেশে বিভিন্ন জায়গায়। ওনার পেশাই থাকবে এটা। উনি কোনো শিক্ষিত লোক হবেন না, একেবারে বাংলাও না আরবিও না। ওনার অবস্থানটা থাকবে মদিনা শরীফের বরাবর পূর্ব দিকে, পাহাড় পর্বত বেষ্টিত জন নিরবিচ্ছিন্ন একটা এলাকা, যেখানে আধুনিকতার কোনো ছোঁয়া লাগে নাই। একটা ছোট্ট গোত্র থাকবে, ওই গোত্রের সব মানুষগুলি হবে মদিনাওয়ালার বংশধর। সুবহানাল্লাহ, নবীর বংশধর। তারা ওই ইয়াজিদের আমলেই তারা মদিনা শরীফ থেকে ছেড়ে চলে গেছিলেন। ওখানে তিনি লালিত হবেন, পালিত হবেন। 40 বছর বয়স পর্যন্ত উনি বকরি চড়াবেন। কোন জেনারেল শিক্ষা, আধুনিক শিক্ষা বা আরবি শিক্ষা, কোন ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা ওনার থাকবে না। একেবারেই একজন সহজ সরল মানুষ হবে। 40 বছর বয়সে উনি জীবনের প্রথম কাবা ঘর তাওয়াফ করার জন্য যাবেন। কাবা ঘর তাওয়াফ করতে যখন যাবেন, তখন উনি আল্লাহর মায়ার বান্দা কাবা ঘর তাওয়াফ করতে থাকবেন। কাবা ঘরের আশেপাশে সব সময় আল্লাহর আউলিয়ারা, গাউস কুতুব, ওলি আবদাল যারা আছে তারা অবস্থান করে। তিনারা ইমাম মাহদী আলাইহিস সালামকে দেখে, ওনার আলামতগুলি দেখে দেখে চিনে ফেলবে। ইমাম মাহদী আলাইহিস সালামের কিছু আলামত আপনারা জেনে রাখেন, কাজে লাগবে। হয়তো আল্লাহ হায়াতে কুলাইলে ওই পর্যন্ত আপনাদের কাজে লাগতেও পারে। উনি যখন কথা বলবেন, ওনার কথার মধ্যে তুতলামু ভাব আসবে, মুখে কথা বেজে যাবে। তুতলা মানুষ বুঝেন না আপনারা? একবার অত্যধিক তুতলা না, একটু মানে সাধারণ ভাবে ওনার মুখে তুতলামু ভাব থাকবে। যখন উনি কথা বলতে গিয়ে মুখে কথা বেজে যাবে, উনি উরাতের উপর এইভাবে আঘাত করবেন। এটা ওনার একটা অভ্যাস থাকবে। এই অভ্যাসটা থাকবে ইমাম মাহদী আলাইহিস সালামের। উনি যখন হাঁটবেন, ওনার সাথে হেঁটে কেউ পারবে না, যতই পালোয়ান হোক ওনার সাথে হাইটা কেউ পারবে না। আর উনি যেখানে দাঁড়াবেন, আল্লাহ পাক ওনার গর্দানকে সবার চাইতে উঁচা করে দিবেন। সুবহানাল্লাহ, সবার চেয়ে লম্বা ওনাকে দেখা যাবে। ওনার হাতগুলি হবে আমাদের যেমন হাত এরকম না, একটু অস্বাভাবিক লম্বা হাত হবে ওনার। আঙ্গুলগুলিও লম্বা লম্বা হবে, যার কারণে ওনার কাঁধ হবে এইভাবে উঁচু, তীক্ষ্ণ হবে, সিনাটা হবে প্রশস্ত। উনি যখন তরবারি দিয়ে কাউকে আঘাত করবে, ওনার হাতও লম্বা, আঙ্গুলও লম্বা, সিনাও প্রশস্ত, উঁচু, তীক্ষ্ণ। উনি যখন শত্রুকে আঘাত করবে, শত্রু কাছে আসার আগেই ওনাকে ঘায়েল করে ফেলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম মাহদী আলাইহিস সালামের আরেকটা আলামত হলো, শুনে রাখেন, ওনার চোখের ব্রোগুলি এত সুন্দর হবে, দুইটা ব্রো মাঝখানে চিকন একটা রেখা দিয়ে এইভাবে মিল থাকবে। ওনার চুল হবে কানের লতি পর্যন্ত লম্বা, কালো এবং ঘন চুল থাকবে। একেবারে সোজা চুলও হবে না, কুকরানো চুলও হবে না,
একবারে সিল্কি এবং হালকা একটু বাঁকা, অধিক বাঁকা না, একেবারে সোজাও না, এরকম চুল থাকবে। ওনার কানের লতিগুলি হবে একটু বড়, এইখানে সামান্য চুল থাকবে। নাক হবে চুক্কা, মানে তীক্ষ্ণ নাক, এদিকে একটু লম্বা হবে বেশি। মনে রাখবেন ভাই আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম কাবা ঘর যখন তাওয়াফ করতেছেন, আল্লাহর আউলিয়ারা ওনাকে দেখে দেখে চিনে, ওনার কাছে এসে বলবে, আপনি কি মাহদী? উনি বলবে, না, আমি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি মাহদী নই। উনি নিজের থেকে কখনো এটা স্বীকার করবে না। তারপরে লোকেরা বলবে, আপনি কি মাহদী? উনি বলবে, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। নিজে নিজে স্বীকার করবে না। তিনি কিছুদিন মক্কা মুকাররমায় থাকবেন, কিন্তু মক্কার মানুষের পাপাচার, ফাসিকি কাজ দেখতেছেন তো। আমাদের দেশ থেকে পর্যন্ত ভাড়া কইরা কনসার্ট করার জন্য শিল্পী নেওয়া হয়, কি নেওয়া হয়েছে না? তো এই জিনিসটা রিয়াদ, জেদ্দা ওইদিকে হচ্ছে, একটা সময় তারা মক্কা মদিনার মধ্যে ওইগুলো ঢুকাই দিবে। আর সবচেয়ে আজব একটা নিউজ শুনলাম, মদিনা শরীফের মধ্যেই আশেপাশে 10টা সিনেমা হল বানাবে তারা। আর সিনেমা হল যেই দেশে যেই জিনিস নাই, ওটার আকর্ষণ বেশি। কথা বুঝতেছেন? সিনেমা হল আর কনসার্ট এখন সৌদি আরবে হইলে হাজার হাজার মানুষ হয়, নারী পুরুষ, আরে জায়গা দেওয়া যায় না। এই পাপাচারটা দিন দিন বাড়বে। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা শরীফে কিছুদিন থাকবেন, তিনি দেখবেন মক্কার মানুষ অনেক ধরনের ফাসিকি কাজের সাথে জড়িত। এগুলি দেখে উনি ব্যথিত হয়ে, মনক্ষুণ্ণ হয়ে, মনে কষ্ট নিয়ে মক্কা থেকে মদিনা শরীফের দিকে রওনা দিবে। মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যাবেন। যাইতে 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 মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গায় উনার এক কাফেলার সাথে দেখা হবে। ওই কাফেলার মানুষগুলি সবাই হবে আল্লাহর ওলি, আল্লাহর আউলিয়াদের সেই কাফেলা। ইমাম মাহদীর চলন বরণ যা কিছু আছে সব কিছু দেখে, ওনার আলামত গুলি দেখে ওনাকে চিনে ফেলবেন, বলবেন, আনতা মাহদিয়ুন। উনি বলবে, ফাকালা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। উনি স্বীকার করবে না, কিন্তু আউলিয়াদের এই কাফেলা ওনাকে ছাড়বে না, ওনাকে জোর করে ওখান থেকে ধরে আবার মক্কা শরীফে নিয়ে আসবে। এই কাফেলা এবং কাবা ঘরের আশেপাশে যে আউলিয়া কেরাম সবাই মিলে ওনাকে চাপ দিয়ে জিজ্ঞাসা করবে, আপনি কি মাহদী? কোন ক্রমে উনি স্বীকার করবে না। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, আকাশ থেকে আওয়াজ হবে, গায়েবী আওয়াজ, হাযা খলিফাতুল্লাহিল মাহদী ফাসতামিউহু ওয়াতিউহু। জমিনে সে আল্লাহর খলিফা, সে মাহদী, তোমরা তার কথা শোনো এবং তার আনুগত্য করো। অন্য রিওয়ায়াতে আছে, আকাশ থেকে আওয়াজ হবে, তোমরা তার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ যখন হবে, গায়েবী আওয়াজ যখন হবে, তখন তিনি বলবেন, আনা মাহদী, আমি মাহদী। এর আগ পর্যন্ত উনি স্বীকার করবেন না। এখন যদি দেখেন কেউ আইসা বলতেছে আমি মাহদী, মিডিয়াতেও যদি দেখেন কেউ মাহদী দাবি করে, এটা বাটফার। এটা কি বলেন? এটা কি বাটফার, কাযযাব, মিথ্যাবাদী। আকাশ থেকে গায়েবী আওয়াজ হবে, সবাই শুনবে, সেই আওয়াজে চিহ্নিত করা হবে উনি মাহদী। এরপর ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে দলে দলে মানুষেরা বায়াত হবে। রুকনি ইয়ামিন আর হলো মাকামে ইব্রাহিম আর কাবা ঘরের মাঝামাঝি, ওইখানে তিনি দাঁড়াবেন, লোকেরা হাত রেখে বায়াত হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম ওই লোকদেরকে দলে দলে বায়াত করাইতে থাকবেন। ঠিক ওই সময় একটা দল আসবে ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। কার বিরুদ্ধে? ইমাম মাহদীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। যখন তারা মক্কা শরীফের কাছাকাছি বায়দা নামক একটা মরুভূমিতে যাবে, তখন আল্লাহ তাদেরকে জমির উল্টায়া বা ভূমিধস দিয়ে তাদেরকে ওখানে দাফন করে ফেলবেন। ইমাম মাহদীর বিরুদ্ধে যারা যুদ্ধ করতে যাবে, তাদেরকে আল্লাহ ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবে। একটা ঘটনা উল্লেখ আছে, এইভাবে বড় এক দল মক্কা শরীফের কাছাকাছি চলে গেছে, তখন আল্লাহ তাদের অগ্রভাগের মানুষগুলিকে ভূমিধস দিয়ে দাফন করেছেন, পিছনের মানুষগুলিকে আল্লাহ সুযোগ দিবে তারা যেন ব্যাক যান, ফেরত যান। তো যারা মাটির নিচে দেবে গেছে, তাদের মধ্যে কয়েকজন পুরাপুরি না দেবে, পিছনের মানুষগুলিকে ডাকবে, আমাদের সাহায্য করো, আমাদেরকে তোমরা এখান থেকে তোলো। তখন ওই অগ্রভাগের মানুষগুলিকে সাহায্য করার জন্য
পিছনের মানুষ, পশ্চাৎ ভাগের মানুষগুলি যখন সামনের দিকে অগ্রসর হবে, তখন ওই মানুষগুলিকে আল্লাহ ভূমিধস দিয়ে ধ্বংস করে দিবে। ইমাম মাহাদির বিরুদ্ধে যারাই যুদ্ধ করতে যাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। এইভাবে ইমাম মাহাদি আলাইহিস সালাম একের পর এক এরিয়া উনি যুদ্ধ করতে থাকবেন, যুদ্ধ করতে থাকবেন। একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধ 4 বার হবে। প্রথমবার ইমাম মাহাদি আলাইহিস সালাম যুদ্ধ করে হারবেন, দ্বিতীয়বার হারবেন, তৃতীয়বার হারবেন, চতুর্থবারের মাথায় ইমাম মাহাদি আলাইহিস সালাম জিতবেন। এমন এক ভয়ানক যুদ্ধ হবে কাফেরদের সাথে। সেই যুদ্ধে মুসলমানরা যারা মর্দে মুজাহিদ, আশিকে রাসূল, তারাও সেই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে। মারহাবা বলেন। ভাই আমার, ঠিক ওই সময় দাজ্জাল এই পৃথিবীতে জাহের হবে। কে? দাজ্জাল, ডাইরেক্ট যেটা দাজ্জাল অরিজিনাল, ওই দাজ্জাল জাহের হবে। দাজ্জালের চোখ একটা কানা থাকবো, এক চোখ কানা থাকবো, আর একটা চোখ ভালো থাকবে। তার কপালের মধ্যে লেখা থাকবে কাফের, কাফ ফারা মানে কাফের লেখা থাকবে তার কপালের মধ্যে। দাজ্জালের চুল হবে কুকরানো কুকরানো, একবারে আঁকা বাঁকা। দাজ্জালের গায়ের রং হবে প্রায় কালো, শ্যামলা, প্রায় কালো রঙের। দাজ্জাল সে খুব লম্বাও হবে না, খাটোও হবে না, একটু মিডিয়াম তালে হবে। তার হবে, শরীর হবে খুব শক্ত, কুৎসিত, অসুন্দর বডিওয়ালা। সেই দাজ্জাল বের হবে, সে 40 দিনের মধ্যে সারা পৃথিবী ভ্রমণ করবে। কয় দিনে? 40 দিনে সারা পৃথিবী ভ্রমণ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রয়োজন আল্লাহ তাআলা দিনগুলিকে লম্বা করে দিবে, তারপরেও 40 দিনের মধ্যে দাজ্জালকে সারা পৃথিবী ভ্রমণ করার সুযোগ দিবে। সেই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে জান্নাতও দেখাতে পারবে, জাহান্নামও দেখাতে পারবে। এমনকি কোন মানুষকে সে কেটে টুকরা টুকরা করে আবার জোড়া লাগায়া জিন্দা করতে পারবে। এই দৃশ্যগুলি দেখে দলে দলে মুমিন বান্দারা কাফের হয়ে যাবে, দাজ্জালের দলে চলে যাবে। এমনকি দাজ্জালের জান্নাত, নবীজি বলেছেন দাজ্জালের জান্নাত হলো মুমিনের জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম মুমিনের জান্নাত। হাদিসের মধ্যে উল্লেখ আছে, সিহাসিতার ভিতরেও আছে, বাইরেও আছে। আমি শুধু মুলাখাস বক্তব্যটা আপনাদের শোনাচ্ছি। একটা যুবক, সে দাজ্জালের সামনাসামনি পড়ার পরে দাজ্জাল বলবে, বলো আমি তোমার রব। সে যুবক বলবে, না, আমার রব একক, অদ্বিতীয়, তিনি বেমেসাল, বেনজির, কারো কাছে যাওয়া থেকে তিনি পবিত্র, কারো কাছে তিনি যাওয়া লাগে না, সবকিছু তার দরবারে হাজির। দাজ্জাল বলবে, তুমি মানো, দেখো আমি জান্নাত দেখাতে পারি, জাহান্নাম দেখাতে পারি। সেই যুবক বলবে, আমার আল্লাহ কাউকে ডাইরেক্ট জান্নাত দেখান না, আখিরাত হওয়ার আগে, বিচার দিবসের আগে কেউ জান্নাত দেখতে পারে না, এইভাবে স্পষ্ট জান্নাত দেখাবে না। তুমি আল্লাহ নও, আমার আল্লাহ গায়েব, তুমি আমার কাছে জাহের, তুমি আমার সৃষ্টিকর্তা হতে পারো না। এইভাবে ওই যুবকের সাথে দাজ্জালের অনেকক্ষণ তর্ক বিতর্ক হবে। দাজ্জাল তাকে বলবে, আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মারতে পারি এবং মরাকেও জিন্দা করতে পারি। তখন সে যুবক বলবে, না, এটা আমার আল্লাহ ছাড়া কেউ পারে না। তারপরে সে ওই দাজ্জাল বলবে, আমি তোমাকে কেটে টুকরা করে আবার জীবিত করব। সে বলল, ঠিক আছে। তখন তাকে কাটবে, কেটে আবার জোড়া লাগায় আবার জিন্দা করবে। তারপরে যুবক ভাই বলবে, না, আমার আল্লাহ তাআলা এরকম করবেন না, আমার আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি মহাপরাক্রমশালী, তিনি মেহেরবান, তিনি বেমেসাল, তিনি বেনজির, তিনি সামাদ, তিনি অমুখাপেক্ষী। আপনি আমার মুখাপেক্ষী, আপনি অমুকের মুখাপেক্ষী, আপনি স্থানের মুখাপেক্ষী, আমার আল্লাহ কোন স্থান কাল পাত্রের মুখাপেক্ষী না। তখন ওই যুবক সে জান্নাতি হবে, তার সাথে দাজ্জাল তর্ক করে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর শক্তিশালী হবে, দাজ্জালের সাথে ইমাম মাহদী আলাইহিস সালাম যুদ্ধ করতে পারবে না। মানে দাজ্জালকে হত্যা করা ইমাম মাহদী আলাইহিস সালামের পাওয়ারের মধ্যেও নাই। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ তাআলা তখন হযরত ঈসা আলাইহিস সালামকে উম্মতে মুহাম্মাদীর অন্তর্ভুক্ত করে এই পৃথিবীতে পাঠাবেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যদিও নবী এবং রাসূল, কিন্তু শেষ জামানায় দুনিয়াতে আসবে নবী হিসেবে না, আমাদের নবীর উম্মত হিসেবে আসবে। তিনাকে এক জায়গায় পেলাম, দামেস্কের মসজিদের ছাদের উপরে নামায় দেওয়া হবে। আরেক জায়গায় পাইলাম মসজিদুল আকসার উপরে ছাদে নামায় দেওয়া হবে। নামায় দেওয়ার পরে
ওখান থেকে নামার জন্য চেঁচামেচি করবে, লোকদেরকে ডাকবে, তোমরা আমাকে নামাও, আমি ঈসা ইবনে মারিয়াম, আমি ঈসা মসিহ, আমাকে তোমরা নামাও। তখন লোকেরা ওনাকে লম্বা মই দিয়ে ছাদের উপর থেকে নামাবে। নামানোর পরে বাইহাকির সুনানুল কুবরার মধ্যে আছে, উনি বহু অলি গলি রাস্তা পার হয়ে মদিনা মুনাব্বারা এসে আল্লাহ রসুলকে রওজা মুবারকে সালাম দিবে এবং রওজা মুবারক থেকে দয়াল নবীজি সালামের উত্তরও দিবে। সুবহানাল্লাহ। নারে রিসালাত মিলাদ কিয়াম যেখানে, জিন্দা নবী যেখানে, বায়াত রাসূল যেখানে, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব কেশবপুরের পক্ষ থেকে, সুফি সম্মেলনের পক্ষ থেকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওই দাজ্জালকে দমন করার জন্য আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। ভাইজান আমার, দাজ্জালকে দমন করার জন্য আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি মদিনার মসজিদ নববী থেকে দয়াল নবীজির জিয়ারত শেষ করে কাবা ঘরের দিকে যাবেন। কাবা ঘরের কাছে গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন। কি হবেন? কার কাছে বায়াত হবেন? ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে বায়াত হবেন। বায়াত হওয়ার পরে এক নামাজের ওয়াক্ত হবে, যোহর অথবা আসর নামাজ। হওয়ার পরে এখন কে ইমামতি করবে এটা নিয়ে একটা পজিশন তৈরি হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আপনি তো আল্লাহর নবী ছিলেন, আপনি ইমামতি করুন, আপনি নামাজের ইমামতি করুন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি নবী ছিলাম কিন্তু আপনি ইমাম, আমি আপনার বায়াত গ্রহণ করেছি, আপনি আমার মুর্শিদ, আপনি ইমামতি করেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালামের ইমামতিতে ঈসা আলাইহিস সালাম সহ সমস্ত মুসলমানেরা নামাজ পড়বে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এদিকে দাজ্জাল সারা পৃথিবীর মানুষগুলিকে তার দলে নিয়ে যাচ্ছে। আফসোস লাগে, আমাদের দেশে এখনো অনেক লোক আছে গো, যারা দাজ্জাল রে পাইলে দাজ্জালের লগে সেলফি উঠাইতে যাইব। আছে না নাই? আরে ফেরাউনে যদি আইসা কয় আমি ফেরাউন, তাও ফেরাউনের সাথে সেলফি উঠাইতে যাইব। এরকম বহু লোক আছে আমাদের দেশে এখন। বুঝছেন কি ওয়াজ করব, এমন বক্তা আছে। আপনি এই করলে তো আমার ওয়াজ কেটে জায়গা, তাহলে কেমন হইব? না থাক, হ্যাঁ নাহলে এমনি কইলে তো আমার লাইনটা কেটে জায়গা। তো বন্ধুরা আমার, এরকম সেমি দাজ্জাল, মিনি দাজ্জাল এখন আমাদের দেশে আছে। দাজ্জালের সেলারা আমাদের দেশে কিন্তু আছে। যেমন এক দাজ্জাল বাইরেছে, মিনি দাজ্জাল। ও বলে নামাজ 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই। আর ইদানিং বলতেছে জানাজার নামাজের কথা কোরআনে নাই। কত নম্বরের বলদ রে, মোটেও লেখাপড়া জানে না। 5 ওয়াক্ত নামাজের কথাও কোরআনে আছে, জানাজার কথাও কোরআনে আছে, জানে না। এগুলি হলো জাহেল, এগুলি সেমি দাজ্জাল। এগুলি কি দাজ্জাল? সেমি দাজ্জাল, মিনি দাজ্জাল। এগুলি আগে আসবে, মেইনটা পরে আসবে। দাজ্জালের সাথে যুদ্ধ হবে, কিন্তু দাজ্জালকে ঠেকাইবার ক্ষমতা অন্য কারো থাকবে না। দাজ্জালকে প্রতিহত করার ক্ষমতা একমাত্র ঈসা আলাইহিস সালামের আছে। ঈসা নবী যুদ্ধ করবে দাজ্জালের সাথে। ওই যুদ্ধে দাজ্জাল ধ্বংস হবে এবং ঈসা নবীর মাধ্যমে সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব আবার কায়েম হবে। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ওনারা সারা বিশ্বের মুসলমানদের নেতৃত্ব দিবেন। তখন শুধু মুসলমান থাকবে, কোনো কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক থাকবে না। সবাই ইমানদার হবে। কিন্তু একটা সময় আসবে, ঈসা নবীও বিবাহ শাদী করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম বিবাহ শাদী করবেন। তিনাদের পর্যায়টা চলে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি দ্রুততম মানুষ আবার গোমরা হয়ে যাবে, আবার ভুল পথে চলে যাবে। খুব তাড়াতাড়ি মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, কুফরি রাস্তার দিকে চলে যাবে। তখন খেয়াল করবেন, একদিকে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন, তিনাকে রওজা মুবারকের, রাসূলে পাকের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। আরেকদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনার ইন্তেকাল হয়ে যাবে। এখন মাঠ ফাঁকা, কোনো ইমাম নাই। ওই সুবাদে মুসলমানরা দিনে দিনে অধপতনের দিকে চলে যাবে। এই সময় আসবে ইয়াজুজ আর মাজুজ। ইয়াজুজ মাজুজ মানে কি? হযরত নূহ আলাইহিস সালামের বংশধর, তিনার আওলাদদের মধ্যে এক আওলাদের বংশধর হলো ইয়াজুজ মাজুজ। এরা বড় জালেম, খুবই অত্যাচারী। কোরআন শরীফের মধ্যে বাদশাহ জুলকারনাইনের কথা আছে। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর মাযহারির মধ্যে পাবেন।
বাদশাহ জুলকারনাইন ছিল সারা পৃথিবীর বাদশাহ। ইয়াজুজ মাজুজের ঘটনাটা ওটার সাথে জড়িত। জুলকারনাইন সারা পৃথিবী সফর করতে 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 পৃথিবীর একেবারে পূর্ব প্রান্তে গেলেন। কোথায় গেলেন? পূর্ব প্রান্তে গেলেন বা পৃথিবীর এক প্রান্তে গেলেন, গিয়ে দেখে একটা গ্রাম, কিন্তু ওই গ্রামের মানুষ সবাই বাদশাহ জুলকারনাইনের কাছে এসে বলতেছে, হে আমাদের বাদশাহ, আপনি আমাদেরকে একটা জাতি আছে তাদের অত্যাচার থেকে সেভ করুন, আপনি তো সম্রাট। তখন জুলকারনাইন বললেন, কি হয়েছে? তখন বলেছে যে ইয়াজুজ মাজুজ এই দুইটা গ্রুপ আছে, এরা এসে আমাদের জমি জামা, আমাদের ফসল আদি, আমাদের পশু পাখি এগুলি সব ধ্বংস করে দেয়। আপনি এদের অত্যাচার থেকে আপনি যুদ্ধ করে আমাদের সেভ করেন, তাহলে আমাদের সমস্ত সম্পদ অর্থবল সব আপনাকে দিয়ে দিব। বাদশাহ জুলকারনাইন তখন বলেছিল, তোমাদের অর্থ সম্পদ দল ধন সম্পদ কোনো কিছু দেওয়া লাগবে না, তোমরা আমাকে সহযোগিতা করো। তখন বাদশাহ জুলকারনাইন ওই ইয়াজুজ মাজুজের এরিয়াটা যে সাইডে, ওই সাইডের মাঝে হলো দুইটা বড় বড় পাহাড়, এবং সব পাহাড় পর্বত বেষ্টিত একটাই রাস্তা আছে এই ইয়াজুজ মাজুজ মানুষের এলাকাত আসার, ওই একটাই গেট। ওই দুই পাহাড়ের মাঝখানে লোহা, তামা বা এরকম শক্ত মজবুত যে ধাতু, এগুলি একত্রিত করে আগুন দ্বারা পুড়িয়ে গভীর থেকে, মাটির নিচের গভীর থেকে একটা বিশাল ওয়াল তৈরি করে দিয়েছেন। এই ওয়ালটা তৈরি করে দেওয়ার পর থেকে ইয়াজুজ মাজুজ আর এই দিকে আসতে পারে না, মানুষের উপর আর জুলুম করতে পারে না। ওই বাদশাহ জুলকারনাইনের যুগেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা প্রতিদিন এই ওয়ালটা ভেঙে ফেলার জন্য চেষ্টা করে, প্রতিদিন চেষ্টা করে, কিন্তু ওয়ালটা ভাঙতে পারে না। তাদের জিহ্বা এত ধারালু, জিহ্বা দিয়া এই ওয়াল এইভাবে চাটতে চাটতে ওয়ালটা একেবারে চিকন করে ফেলে, ক্ষীণ করে ফেলে। কিন্তু যখন শেষ মাথা যায় তখন তাদের দিন শেষ হয়ে যায়। পরের দিন আইসা দেখে আবার ওয়ালটা আল্লাহর কুদরতে আগের মতো হয়ে যায়। এইভাবে তারা প্রতিদিন জিহ্বা দিয়া ওয়াল চাটবে, চিকন করবে, পরের দিন আল্লাহ তাআলা তাদের আসার আগে ওয়ালটা অটোমেটিক বড় করে দেয়। এইভাবে চলতে থাকবে। যেদিন ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় হবে, খুব খেয়াল করে শুনবেন, যেদিন বের হবেন সেদিনের আগের দিন তারা জিহ্বা দিয়ে চাটতে 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 ওয়ালটা চিকন করে বলবে, ইনশাআল্লাহ আগামীকাল ওয়াল ভাঙবো। যেদিন ইনশাআল্লাহ বলবে, ওই ইনশাআল্লাহর পাওয়ার এত বেশি, পরের দিন এই যে আগামীকাল ইনশাআল্লাহ ভাঙবো, এর পরের দিন তারা এসে জিহ্বা দিয়া চাটতে চাটতে ওয়ালটা চিকন করে একটা ছিদ্র করে ফেলবে। এই ছিদ্র দিয়ে পৃথিবীর সবুজ শ্যামল সুন্দর পৃথিবী তারা দেখে তারা পাগল পারা হয়ে যাবে। এত সুন্দর দুনিয়ার আমরা এখানে পড়ে আসছি। তখন তাদের অনেক দৈহিক গঠন থাকবে, অনেক বড়, শক্তিশালী। সারা পৃথিবীর সব মানুষ একসাথে হয়েও যদি ইয়াজুজ মাজুজের বাহিনীর সাথে যুদ্ধে নামে, সমস্ত অস্ত্র শস্ত্র, যত গোলাবারুদ আছে, অ্যাটম বোমা আছে, সব যদি একসাথে প্রয়োগ করে, তারপরও ইয়াজুজ মাজুজের সাথে মানুষ যুদ্ধ করে পারবে না। এত ভয়ঙ্কর শক্তিশালী তারা। সেই ইয়াজুজ মাজুজ ওয়াল ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলবে, ভেঙ্গে মুসলমান তথা মানুষের মাঝে প্রবেশ করে ফেলবেন। দয়াল নবীজির হাদিসের মধ্যে উল্লেখ, এই ইয়াজুজ মাজুজ এতটাই পিপাসার্থ থাকবে গো, তৃষ্ণার্থ থাকবে, তারা একটা নদীর মধ্যে নামবে, পানির পিপাসায় সবাই মিলে নদীর পানি পান করবে। সামনের ইয়াজুজ মাজুজেরা ওই নদীর পানি এমন ভাবে পান করবো, পুরা নদীর পানি খাইয়া লাইব। তারা খাইয়া সামনে যাইব, পিছনের বাহিনীরা আইসা দেখবো এটা শুকনা গান। তারা বলা বলি করবে, এখানে মনে হয় নদী, হয়তো কোনো সময় এখানে পানি ছিল, এখানে মনে হয় কখনোই আর পরবর্তীতে আর পানি নাই। মানে তারা মনে করবে এটা মরা নদী, কিন্তু পানি খাইয়া লেছে। আগের রাক্ষসের দলেরা কত বড় রাক্ষস, চিন্তা করেন এগুলি। পুরা নদীর পানিটা খাইয়া মুহূর্তের মধ্যে শুকাই লেছে। এত ভয়ঙ্কর রাক্ষসের দল হবে ইয়াজুজ মাজুজ। এদের সাথে যুদ্ধ করে কেউ পারবে না। এই সময়টা, ইয়াজুজ মাজুজের সময়টা, ইমানদার বান্দাদেরকে তখন হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত থাকবেন। ঈসা আলাইহিস সালাম মারা যাওয়ার আগে এই ঘটনাটা ঘটবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে ইলহাম করা হবে, হে ঈসা, তুমি সমস্ত মুমিন বান্দাদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাও, বড় বড় পাহাড়ের উপর ইমানদারদেরকে উঠতে বলো। ঈসা আলাইহিস সালাম সব মানুষ নিয়ে
ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাবেন। আর এদিকে ইয়াজুজ মাজুজ সারা দুনিয়াটা খায়া তছনছ কইরা ফেলতেছে। খাবারের অভাবে পাহাড়ের উপরে মুমিন বান্দারা তারাও কষ্টে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আল্লাহ, পাহাড়ের উপর কোনো খাওয়ান আছে? পাহাড়ের উপর ওই চূড়ার উপরে তো পানিও নাই, খাওয়ানো নাই। 40 দিনের মতো তারা পাহাড়ের উপরে অবস্থান করবে, পানির পিপাসায়, খাবারের অভাবে মুসলমানরা, ইমানদারেরা ছটফট করতে থাকবে। আর এদিকে ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী তছনছ করে দিবে। তখন 40 দিনের মাথায় হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করবে, আল্লাহ, আমরা মুসলমানেরা, মুমিন বান্দারা বড় কষ্টে আছি। আল্লাহ, এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে, অত্যাচার থেকে আপনি আমাদের সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে। কবুল হওয়ার পরে খুব খেয়াল করে শুনবেন, ঈসা আলাইহিস সালামের নাকের শ্বাস এত পাওয়ারফুল, ওই শ্বাস লাগা দাজ্জাল মারা যাবে। শ্বাস লাগা দাজ্জাল মারা যাবে। এবং ওই শ্বাস লাগার পরেই ওই ইয়াজুজ মাজুজ এবং ঈসা আলাইহিস সালামের দোয়ার পরে, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হবে। শ্বাস লাগার পরে এই দাজ্জাল, এই ইয়াজুজ মাজুজের বাহিনী শরীরের মধ্যে এক দুর্লভ, মানে অপরিচিত এক ধরনের পোকা হবে। এই পোকাগুলি ইয়াজুজ মাজুজের সারা শরীর ছেয়ে যাবে, সারা শরীরে পোকা ভরে যাবে। পোকায় তাদেরকে কামড়াবে আর খেয়ে ফেলবে। সব অগণিত অজস্র ইয়াজুজ মাজুজের বাহিনীকে পোকায় কামড়াইয়া কামড়াইয়া তাদেরকে হত্যা করবে, একবার ফিনিশ করে দিবে। তারা সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে তাদের শরীরের পচা গন্ধে, কি গন্ধে? তাদের শরীরের পচা গন্ধে সারা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে। ঈসা নবী তখন দোয়া করবে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, পচা গন্ধ, মানুষের কষ্ট হয়, আপনি আমাদেরকে এই কঠিন মুসিবত থেকে উদ্ধার করেন, সাহায্য করেন। ঈসা নবীর দোয়া কবুল হবে। কবুল হওয়ার পর আমার আল্লাহ এমন এক ভারী বর্ষণ, অঝড় দ্বারায় বৃষ্টি দিবেন গো। ওই বৃষ্টির কারণে ভয়ানক বন্যা হবে, প্লাবন হবে। ওই বন্যা এবং প্লাবনে পানির ধাক্কায় ইয়াজুজ মাজুজের শরীর গুলি ধাক্কায়া ধাক্কায়া আমার আল্লাহ মহাপ্লাবনের মতোই প্লাবন দিয়া সবগুলি শরীর সাগরের মধ্যে ফেলে দিবে। ওই দিন সারা পৃথিবী পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে ইয়াজুজ মাজুজ ফিনিশ হবে। এরপর ঈসা আলাইহিস সালাম কিছুদিন থেকে ইন্তেকাল করবেন। ওনাকে নবীজি রওজা মুবারকের পাশে দাফন করা হবে। শুনুন আমার ভাইয়েরা, দিন দিন মানুষ ইমানের পথ থেকে দূরে সরে যাবে। আস্তে আস্তে মানুষ কাফের মুশরিক হইতে থাকবে। তখন একটা মহামারী দেখা দিবে, একটা ভয়ঙ্কর একটা বিপদ আসবে, একটা পাখি আসবে। কি আসবে বলেন না? কি আসবে? পাখি। এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। এই পাখির মধ্যে 10টা প্রাণীর সুরত থাকবে। মাথা হবে এক প্রাণীর, গাড় হবে আরেক প্রাণীর, ডানা হবে এক প্রাণীর, সিনা হবে এক প্রাণীর, মানে 10টা প্রাণীর সুরত থাকবে এই পাখির মধ্যে। এটার নাম দাব্বাতুল আরদ, হাদিসের মধ্যে আছে। এই পাখির এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এই মুসা নবীর লাঠি দিয়ে দাব্বাতুল আরদ মুমিন বান্দাদের ঘাড়ে আঘাত করবে। করার পরে তাদের কপালে লেখা উঠবে মুমিন, তারা মুমিন। আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে যারা বেঈমান, তাদের ঘাড়ে আঘাত করার পরে তাদের কপালে লেখা উঠবে কাফের। তখন হাদিসের মধ্যে উল্লেখ, কে ইমানদার কে বেঈমান একেবারে পরিষ্কার সবাই চিনতে পারবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একই টেবিলে মানুষ খাইতে বসবে, কেউ যদি কারো নাম না জানে, তখন তার কপালে লেখা আছে মুমিন, তখন বলবে, এই মুমিন ভাই, পানি গ্লাসটা দাও। আর যদি ওই মুমিন ওই লোকটার নাম না জানে, তখন বলবে, এই কাফের, তুমি পানির গ্লাসটা দাও। মানে এইভাবে মানুষ ইমানদার এবং কাফের চিহ্নিত হয়ে যাবে। দাব্বাতুল আরদ এসে সব চিহ্নিত করে দিবেন। এটা কিয়ামতের আগে বড় ধরনের একটা আলামত। সারা পৃথিবীর ইমানদার আর বেঈমান সব চিহ্নিত হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ একটা ধোঁয়া পাঠাবে, ধোঁয়া সারা পৃথিবীতে সেই ধোঁয়া ছেয়ে যাবে। ওই ধোঁয়ায় ইমানদারেরা ধোঁয়াগুলি যখন নাক দিয়ে মুখ দিয়ে নিবে, তাদের সর্দি হবে, কাশি হবে এবং জ্বর হবে। সর্দি কাশি জ্বর হবে। আর যারা কাফের, তাদের এই ধোঁয়া নেওয়ার পরে তাদের নাক দিয়া মুখ দিয়া চোখ দিয়া যতগুলি ছিদ্র মানুষের শরীর আছে, সবগুলি ছিদ্র দিয়া
ভয়ঙ্কর কষ্ট দিয়া তারপরে বাইরিব কাফেরদের, মানে কাফেরদের জন্য এটা ভয়ঙ্কর আযাব, এটা কঠিন আযাব হবে। আর ইমানদারদের সর্দি কাশি হবে, বড় জোরে জ্বর হবে। এই অবস্থাটা হবে কিয়ামতের আগে। এর কিছুদিন পরে, গভীর মনোযোগ, এর কিছুদিন পরে আমার আল্লাহ একটা হিমশীতল ঠান্ডা বাতাস পাঠাবে। কি পাঠাবে? জোরে বলেন। ঠান্ডা বাতাস পাঠাবেন। ওই বাতাসটা সারা পৃথিবীতে বইবে, সারা পৃথিবীতে ধীরে ধীরে ঠান্ডা ঠান্ডা বাতাসটা বইতে থাকবে। ইমানদার বান্দার বগল তলায় যখন বাতাসটা লাগবে, সে মারা যাবে। এক কথায় বাতাসটা যখন আসবে, তখনই মুমিন বান্দার আস্তে আস্তে সবাই মারা যাবে, কিন্তু কোনো কাফের বেঈমান মরবে না। মুমিন বান্দারা ওই বাতাস আসার পরে সবাই মারা যাবে, সব ইমানদার ওই দিন মারা যাবে। ওই সময়টায় মারা যাওয়ার পর থেকে আরো তো অনেক মানুষ অবশিষ্ট আছে, তারা তো মুমিন না হইল, তখনও তো তাদের আল্লাহ সুযোগ দিয়ে রাখছে, তারা যেন তওবা করে ইমানদার হওয়ার সুযোগ তখনও থাকবে। কিন্তু কিয়ামতের ঠিক 120 বছর আগে, কত বছর আগে? সরি, 120 দিন আগে, 120 দিন আগে, বছর না, দিন। 120 দিন আগে পশ্চিম দিকে সারা পৃথিবীর মানুষ দেখবে সূর্য উদয় হইতেছে পশ্চিম দিকে। ওই সময়টা আবার একটা ঘটনা ঘটবে। পশ্চিম দিকে সূর্য ওঠার আগে যেই রাতটা যাবে, যেই রাত, যেমন আজকে একটা রাত, এরপরে সকালে সূর্য উঠবে না, এই রাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ, এই একটা রাত হবে 3 দিনের সমান। একটা রাত হবে কয় দিনের সমান? 3 দিনের সমান, মানে 72 ঘন্টা। এত লম্বা রাত। দয়াল নবীজি বলেছেন, এত লম্বা, এবং কোন ধরনের পূর্ণিমার চাঁদ কিছু, কোনো আলো থাকবে না, গভীর অন্ধকার থাকবে। এই অন্ধকারের মাঝে মানুষেরা পেটের ক্ষুধায় খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে, খাবার খুঁজে পাবে না, কিচ্ছু দেখা যায় না, কোন জায়গায় কি রাখছে খুঁজে পাবে না, পেটের ক্ষুধায় মানুষ দৌড়াবে। 3 দিন পর্যন্ত সারা রাত মানুষ এক রাত্রে দৌড়াদৌড়ি করবে। পরে দেখবে হঠাৎ আলো একদিকে ভাসতেছে, আলো বের হয়ে আসতেছে। ওই দিন দেখবে মানুষ পশ্চিম দিকে সূর্য উঠে যাবে। যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে গো, ওই দিন থেকে মানুষের জন্য তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপরে আর তওবা করার সুযোগ নাই, শেষ। এরপরে আল্লাহ তাআলা একটা আগুন পাঠাবে, দাবাগ্নি, দৌড়াইন্য আগুন। কি আগুন? দৌড়াইন্য আগুন, মানে আগুনটা দৌড়াইব, এটাকে বলা হয় দাবাগ্নি। এই আগুনটা এমন হবে, দৌড়াইতে দৌড়াইতে মানুষকে সামনে নিতে থাকবে। যারা দৌড়াইতে পারবে না তারা আগুনে পুড়ে মরবে, আর যারা দৌড়াইতে পারবে তারা আগাইতে থাকবে। যখন নাস্তার টাইম হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদেরকে নাস্তার টাইমে আগুনটা দাঁড়াইয়া নাস্তা করার সুযোগ দিবে। আবার নাস্তার টাইম শেষ, দৌড়ানো ধরবো, আবার আগুন সামনে আগাইতে থাকবো। মানুষ দৌড়াইতে দৌড়াইতে যখন দুপুরে খাবারের টাইম হবে, তখন আগুন আবার স্টপ হবে, দাঁড়াবে, মানুষকে খাবারের সুযোগ দিবে। এইভাবে দৌড়াইতে দৌড়াইতে মানুষকে রেস্টও দিব, খাওয়ানোর টাইমে দিব, আবার দৌড়াইবো। দৌড়াইতে দৌড়াইতে সারা পৃথিবীর মানুষগুলিকে এই দাবাগ্নি দৌড়াইয়া শাম দেশ পর্যন্ত নিবে। কোন দেশ? শাম দেশ। শাম দেশে যাওয়ার পরে এই আগুনটা অদৃশ্য হয়ে যাবে, আগুন আর নাই, হঠাৎ নাই। তখনই শুরু হবে কিয়ামতের বিভীষিকা, অর্থাৎ ইসরাফিলের সিংগার আওয়াজ। চিনচিন করে একটা আওয়াজ শুরু হবে প্রথম, এই সামান্য চিনচিন একটা আওয়াজ। এই আওয়াজটা আস্তে আস্তে বাড়তে 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 এমন বিকট আওয়াজ হবে, ইসরাফিলের সিংগার ফুয়ের কারণে এই পাহাড়গুলি তুলার মতো উড়বে। মানে এতটাই পাহাড়গুলি তুলার মতো হয়ে যাবে যে মনে হচ্ছে এগুলি কিছুই না। জমিনটা ভেঙ্গে চুরমার হবে, আকাশ ভেঙ্গে পড়বে, সব কিছুই, মানে সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত যা আছে সব চুরমার হয়ে যাবে। মানুষ এগুলি দেখবে, দেখেই মারা যাবে। এমনকি হাদিস উল্লেখ, গর্ভবতী মেয়েরা, মহিলারা এই কিয়ামতের দৃশ্য দেখার পরে তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, কিন্তু কখন বাচ্চা প্রসব হয়ে গেছে তারা নিজেরও টের পাবে না। এত ভয়ঙ্কর হবে কিয়ামত। কিয়ামতের এই বিভীষিকাময় ভয়ঙ্কর এটা আলোচনাটা, এটা একটা সময় নিয়ে করা দরকার। আজকে আমি কিয়ামতের আগের এই 10টা আলামতের মধ্যে কয়েকটা আলামত আপনাদের বলে দিলাম। ভাই আমার, সময়টা ভালো না। আপনারা যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে সতর্ক হন। আপনারা দিন দারিদ্রের সাথে, পরহেজগারিতার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মানুষের হক নষ্ট করেন না, তাহলে এমন বিপদে পড়ে যাইবেন
তাহলে কিন্তু দেখবেন ওই সময় আপনাকে তরাইবার আর কেউ থাকবে না। পরের হক নষ্ট করবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ ছাড়া কোনো তরিকা নাই ভাই। তরিকতের সবচেয়ে বড় দীক্ষা হলো ইবাদতের মাধ্যমে আল্লাহর মারিফত হাসিল করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা বলো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজ হিসেবে কবুল করুক। একটা যুবক ভাই প্রশ্ন দিয়েছেন, ভিন্ন আকীদার ইমামের পেছনে জামাত পড়া কতটুকু সহি এবং এদের সাথে বন্ধুত্ব করা বা চলাফেরা করা কতটুকু জায়েজ? এই প্রশ্নটার উত্তর ইতিমধ্যে অনেক জায়গায় আমি দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদা ছাড়া ভিন্ন আকীদা বলতে ফিরকায়ে বাতেলা যারা, যেমন খারিজি, রাফিজি, কাদিয়ানি, এরপরে মুতাজিলা, মুজাসসিমা, মুশাব্বিয়া, হারুরিয়া, জাহমিয়া, মানে ওয়াহাবি, আরো বহু দল আছে। এই ফিরকায়ে বাতেলা যাদের আকীদার মধ্যে কুফরি আছে, যাদের আকীদার মধ্যে বিদআত আছে, এই ধরনের ব্যক্তিদের পিছনে নামাজ পড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের জন্য জায়েজ নাই। ইমামে আহলে সুন্নাত আলা হযরত আজিমুল বারাকাত আহমদ রেজা খান ফাজেলে বেরলভি রাদিয়াল্লাহু আনহু ফতোয়ায়ে রেজবিয়ার মধ্যে এই ব্যাপারে ডিটেইলস আলোচনা করেছেন। মূলত বাতিল ফেরকাদের আবিষ্কারটা সাহাবাই কেরামের জামানাতেই হয়েছে। তো সাহাবাই কেরামের জামানাতে যখন খারিজিদের আবির্ভাব হলো, কাদের? খারিজিদের আবির্ভাব হলো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে, তখন এই ব্যাপারে একটা প্রশ্ন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে করা হয়েছিল, যেটা ইমাম আবু বকর ইবনে খাল্লাল রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবুস সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন, আন্নাহু সুইলা আনিস সালাতিল খাওয়ারিজ, অর্থাৎ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে খারিজিদের সাথে নামাজ পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট করে দিলেন, লা তুসাল্লু আলাইহিম ওয়া লা তুসাল্লু মাআহুম। বিভিন্ন হাদিসে এই কথাটা আরো স্পষ্টভাবে উল্লেখ, যে খারিজিদের সাথে নামাজ পড়বে না, তারা মারা গেলে তাদের জানাজাও শরীক হবে না। এরকম কঠিন ভাবে রাসূলের সাহাবায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভিন্ন আকীদা মানে বাতিল আকীদা, যাদের আকীদার মধ্যে কুফরি আছে, তাদের সাথে নামাজ পড়া যাবে না। এটা সাহাবাই কেরামের ফতোয়া। কাদের ফতোয়া? সাহাবাই কেরামের ফতোয়া। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো কোনো বাতিল ফিরকা ছিল না, কিন্তু নবীজি অগ্রিম সাহাবাই কেরামকে ইঙ্গিত দিয়ে গেছেন, যেটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে 2 জায়গায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শেষ জামানায় ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন ওয়া কাজ্জাবুন, যে আখিরি জামানায় এমন কিছু দাজ্জাল এবং কাজ্জাব বের হবে, ওই যে সেমি দাজ্জাল এবং কাজ্জাব মানে মিথ্যাবাদী বের হবে। রাসূল পাক বলেন, তারা তোমাদের কাছে ইয়াতুনাকুম মিনাল আহাদিস, এমন কিছু হাদিস, এমন কথা নিয়ে আসবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেগুলি তোমরাও শুনোনি, তোমাদের বাপ দাদাও শুনে নাই, এমন কথা তারা বলবে, মানে ফিতনা ছড়াবে। তখন নবীজি বলতেছেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো। এটা সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে। এজন্য স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম সাহাবাই কেরামকে এই ইঙ্গিত দিয়েছে, যদি কোনো বাতিল ফেরকা, কোন ধরনের কাজ্জাব এবং দাজ্জাল মানে ফেরকায়ে বাতিলা খারিজি রাফিজিরা যদি বের হয়, আল্লাহ নবী বলেছে তাদের সাথে চলাফেরা করবা না। নামাজ তো দূরের কথা, তাদের সাথে নামাজ পড়া তো দূরের কথা, তাদের কাছে যাওয়াটাই নিষেধ করছে, তাদের সাথে চলাফেরাই নিষেধ। এই জন্য কোনো বাতিল আকীদার সাথে নামাজ পড়া যাবে না। প্রিয় হাজিরিন, পীরে তরিকত, রেহনুমায়ে শরীয়ত, বড় একজন আলেম ছিলেন মাওলানা ডাক্তার শাহ শেখ মুখলিসুর রহমান জিহাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি গত হয়ে গেছেন, দারুল বাকায় তশরিফ নিয়েছেন, তিনার মাজার পাশেই রয়েছেন। আমি ইনশাল্লাহ জিয়ারত করব, ওয়াজ শেষ হলে সুযোগ করে ওনার জিয়ারত করব ইনশাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, শুধু উনি নয়, যে কোনো পীর বুজুর্গ যারা সুন্নিয়তের জন্য খেদমত করে গেছেন, যেমন জলিল শাহ হুজুর, প্রিন্সিপাল এম এ জলিল শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, শহীদে মিল্লাত আল্লামা ফারুকী রহমতুল্লাহ আলাই, বড় বড় আলেম যারা ইসলাম এবং সুন্নিয়তের জন্য কাজ করে গেছেন, বড় পীর বুজুর্গ যারা আছেন, তাদের মাজার জিয়ারত করবেন, করবেন না ইনশাল্লাহ? মাজার জিয়ারত করবেন। জিয়ারত করাটা সুন্নত। জিয়ারত করাটা কি? সুন্নত, আল্লাহ রসুলের সুন্নত, সাহাবাই কেরামের সুন্নত।
তো যেহেতু একজন মহান বুজুর্গ বান্দা ছিলেন উনি, ইসলাম এবং সুন্নিয়তের জন্য ওনার অনেক অবদান রয়েছে। আজকে তিনার স্মরণে এই মাহফিল। তো তিনার মাজারের পাশে জিয়ারতকারীদের সুবিধার্থে উন্নয়নের কাজ চলতেছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর এই মায়ার বান্দা, তিনি তো আমাদের রেখে গেলেন, আমাদের কাছে সুন্নিয়তের খেদমত করে সারা জীবন আমাদেরকে সময় দিয়ে গেলেন। আল্লাহর এই ওলির, আল্লাহর এই মায়ার বান্দার মাজার জিয়ারতকারীদের জিয়ারতের যে জায়গাটা উপরে একটু, যেমন আপনি আসবেন বা বছরে কয়েকবার বা অনেকবার ভক্তরা আসবে, এসে জিয়ারত করবে। তো এই যে জিয়ারতের স্থানটা, মাজারের আশেপাশের যে জায়গাটা উন্নয়নের কাজ চলতেছে, যে সেই কাজে আপনারা শরিক থাকেন, আপনারা উপস্থিত একটু সহযোগিতা করবেন। যদি এখন নাও দিতে পারেন, বলে রাখলেন, পরে আপনি সুবিধা মতো দিবেন। কারণ কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা কল্যাণময় কাজ এটা সাদাকা, সওয়াবের কাজ। আপনি যদি, অনেকে আবার ফতোয়া বিভিন্ন ধরনের দেয়, এগুলি হলো জেহালতমূলক ফতোয়া। আপনি যদি বাসের যাত্রীদেরকে, ধরেন রাস্তায় বাস দাঁড়ায়, ওখানে যাত্রীদেরকে বসার জন্য যাত্রী ছাউনিও করে দেন, তাও আপনার সওয়াব হবে। ইসলামটা এত ভালো একটা ধর্ম, এত সুন্দর ধর্ম, যে মানুষের যে কোনো কল্যাণময় কাজ করলে এটার সওয়াব আছে, যে কোনো কল্যাণময় কাজ করলে এটার সওয়াব আছে। তো সেই কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, আমিও আপনাদের অনুরোধ করলাম এই কাজে আপনাদের সহযোগিতার হাত বাড়ান। আল্লাহর হুজুরে হাত উঠায় বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বাল আলামিন, মেহেরবান মালিক, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ গো, কেশবপুরের জমিনে তোমার আদরের বান্দা, তোমার বন্ধু আল্লামা মাওলানা মুখলিসুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গনে তিনার ইসালে সওয়াবে আজকের মাহফিলে আমরা হাজির হয়ে বিদায় বেলায় তুমি আল্লাহর রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছি। আল্লাহ, আজকের মাহফিল আমাদের হাজিরা সকলের সার্বিক সহযোগিতা কবুল করো, বহু গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, तमाम সাহাবায়ে کرام, শুহাদায়ে کرام, আহলে বাইতের হুজুর, শুহাদায়ে কারবালা, চার মাযহাবের ইমামগণ, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শেখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি, হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, হযরত শাহপুরান, হযরত সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন মাদানী, সমস্ত আউলিয়া উলিয়া গাউস কুতুব নুজাবা নুকাবা খিয়ার আবদাল খাজা এনায়েতপুরী, আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরী সহ আল্লাহ গো, তোমার আদরের বান্দা সারাটা জীবন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, ইসলাম এবং সুন্নিয়তের খেদমত করে মাজার পানে শায়িত হয়েছেন পীরে তরিকত মুর্শিদে বরহক আল্লামা মুখলিসুর রহমান জিহাদি সাহেব রহমাতুল্লাহ আলাইহির পবিত্র রূহে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ, আল্লাহ তিনার রুহানি ফায়েজ আমাদের জন্য নসিব করো। আল্লাহ, আল্লাহ গো, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা যার কবরে শুয়ে গেছে, ওই দুঃখিনী মা, সাদের আব্বা অন্ধকার কবরে যার শুয়ে গেছে, আল্লাহ মা বাবারে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, পীর ভাই, পীর বোন, জাকের ভাই, জাকের বোন, আমার ভাই সাংবাদিক বেলাল সাহেবের মাতৃকুল, পিতৃকুল, শ্বশুরের কুল, শাশুড়ের কুল, বংশের মুরব্বীরা, মাই মুরব্বী, আপনজন যারা কবরবাসী হয়েছেন, সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ, গ্রামে এলাকার কবরস্থানে, এই এলাকার যত মাই মুরব্বী, যত মানুষ যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে গেছে, আল্লাহ সবাইকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, অনেকে অসুস্থ বেমারি, সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ,
যারা ব্যবসা বাণিজ্য করে কামাই রুজিতে বরকত দেও আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দাও। হাল জামানার সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। মুরব্বী বাবারা যারা আমাদের সাথে দোয়ায় শরীক হয়েছে ওনাদেরকে সুস্থ রেখে হায়াত দারাজ করেন আল্লাহ। যারা মাজারে এবং মাহফিলে সাহায্য করেছেন সকলের দিলের মনের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ গো, আমার সাংবাদিক বেলাল ভাই, আমার ভাই, আমার দয়াল নবীজির প্রেমিক, আমার ভাইকে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও। ইসলাম এবং সুন্নিয়তের খেদমত করার জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা যারা দোয়ায় শরীক হয়েছেন সকল মা বোনের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। এই কেশবপুরী এলাকার উপরে খাস রহমত দান করেন আল্লাহ। আল্লাহ যারা যে নিয়তে আপনার কাছে হাত বাড়াইছে প্রত্যেকের নেক নিয়তগুলি পুরা করে দাও আল্লাহ। এই দরবারকে কবুল করে নাও। এই দরবারের সমস্ত ভক্ত আশিকিন মুহিব্বিনদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ এই দরবারের মাধ্যমে সুন্নিয়তের খেদমত তামাম দেশে পৌঁছায় দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।